তার সৃষ্টির কি দরকার? আমি তো এমন ভাবে কৌশলে জবাব দিলাম, उस जवाब से काम हो गया, जवाब से এদের তো তাদের জন্য 12টা বেজে গেছে। আবার তুমি তাদেরকে আবার স্পষ্ট ভাষায় লানত করে আরো, তখন তো তুমি যখন লানত করবে তখন তো এদের দূরত্ব আরো বেড়ে যাবে। এদের তো হতে পারে তাদের মধ্যে কারো তকদিরে ঈমানও থাকতে পারে, ঈমানও থাকতে পারে, তা আস্তে আস্তে ধীরে ধীরে আমার सोबते আসতে পারে, कलमो नसीब होते पारे। इसी तरह और दूसरे बद्दीन को क्या हो गया, कलमा नसीब हो गया। আমার নবী सोबते আস্তে আস্তে কাম বন গিয়া। কিন্তু তুমি যেভাবে যে ভাষায় কথা বলছো এটার দ্বারা তো দাদা কলমা পড়ার রাস্তা কি হয়ে যাবে, রুদ্ধ হয়ে যাবে। এই জন্য আমার নবী এটা বললেন। আয়েশা সিদ্দিকা তো ঠিকই বলেছেন, কারণ তারা তো আমার নবীর জন্য হালাকতের বদদুয়া করেছে, হালাকতের মৃত্যু কামনা করেছে। তাই আয়েশা সিদ্দিকা তাদেরকে যে অভিশাপ দিয়েছে এটা কি আছে, ঠিক আছে। তারপরেও আমার নবী ওনাকে এটা মানা করলেন কি জন্য, যাতে হেদায়েতের রাস্তা রুদ্ধ যেন না হয়। কথা বুঝেছ? কারণ রসুল পাক যতক্ষণ হায়াতে জাহরায় আছেন এতক্ষণ তো হেদায়েতের দরওয়াজা কি আছে, খোলা আছে। আর এমনিও তো বাবুল ইসলাম মফতুহুন, বাবুল তওবা মফতুহাতুন, মফতুহুন, তওবার দরওয়াজা খোলা, ইসলাম কবুল করার দরওয়াজা কি আছে, খোলা আছে। সুতরাং তুমি এভাবে কঠোর শব্দ না বলে, আমি তো জবাব যেটা দেওয়ার হয়ে গেছে, এটাই আমার নবীর উদ্দেশ্য। তারপরে হাদিসের উপর ভিত্তি করে এখন শুনো, ये तुम देख लेना, शुरुआत की किताब देख लेना, यहूदी नसारा बेदीन गायरे कौम गायरे मुस्लिम मुसलमान তাদেরকে সালাম দিতে পারে কিনা বা সালামের জবাব দিতে পারে কিনা। এমনি তোমরা বাবুস সালামে পড়েছো, কিতাবুল আদাব মিশকাতের মধ্যে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রে দিন গায়রে কৌম গায়রে মুসলিম তাদেরকে কি করার জন্য, কারণ আসসালামু আলাইকুম এটা সালামতির দোয়া, এটা শান্তির দোয়া। তো শান্তির দোয়া, এরা তো শান্তির মুস্তাহিক, এরা তো শান্তির দোয়ার মুস্তাহিক নয়। শান্তির দোয়া কার জন্য, যারা আহলুল ইসলাম, যারা আহলুল ইসলাম। এরা তো আহলুল ইসলাম নয়, এরা তো আহলুল কুফর, এরা আহলুল কুফর। এদের অন্তর তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুশমনী। এই জন্য কোনো মুসলমান গায়রে মুসলিমকে সালাম দিতে পারে কিনা বা সালামের জবাব দিতে পারে কিনা, এটা নিয়ে কিছু কিছু তফসির আছে। বিশেষ করে এটা ইহুদিদের ব্যাপার। এই হাদিসে তোমরা যেটা পড়েছো এটা ইহুদিদের মামলা। ইহুদিদের একটি দল আমার নবীর দরবারে আসলো, এসে আমার নবীকে বলল আসসালাম আসসালামু আলাইকা। তো আহলে কিতাব যারা, আহলে কিতাব, এখানে দুইটা মসলা এসে গেল, একটা হলো আহলে কিতাব আর একটা আহলুল কুফরে ওয়া শিরক। আহলুল কুফরে ওয়া শিরক মুনাফিকদের ব্যাপারে মসলা হলো, মুনাফিক তার নেফাক যদি জাহের না হয়, সেটা ভিতরে নেফাকত, সেটা গুস্তাখ রাসূল, এটা যদি তোমরা না জানো তখন তাকে আহলুল ইসলাম মনে করে, মুসলমান মনে করে কি দিলে, কোনো মুসলমান সালাম দিলেও বা তার সালামের জবাব দিলেও লা বাসাবি, লা বাসাবি। কারণ যিনি আহলুল ইসলাম, যিনি মুসলমান মুনাফিককে যে সালাম দিয়েছে এটা তো কি মনে করে দিয়েছে, মুসলমান মনে করে দিয়েছে। আর তার নেফাকটা এটা তার কাছে কি হয় নাই, স্পষ্ট হয় নাই। সুতরাং এটাতে কোনো অসুবিধা লা বাসাবি, এটার দ্বারা কোনো গুনাহ হবে না, কিচ্ছু হবে না। তারপর আসতেছে যারা আহলুল কুফরে ওয়া শিরক, এদেরকে এদের ব্যাপারে জমহুরের মাসআলা হলো, আকসারুল উলামা, আকসারুল আইম্মা, আকসারুল ফুকাহার মাসআলা হলো এদেরকে সালামের আসসালামু সালাম দেওয়া জায়েজ নাই, তাদের সালামের জবাবে ওয়া আলাইকুমুস সালাম বলো কি নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু হলো সালামতির জন্য দোয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর রহমত কামনা করা, এটা কি নাই, জায়েজ নাই। আসসালামের জবাব ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। এটা যারা আহলুল কুফর, আহলুল ইসলাম, এরা সালামতির মাগফিরাতের রহমতের কি নয়, মুস্তাহিক নয়, জায়েজ। এটা হলো কৌলুল জমহুর, কৌলুল। তবে এখানে কিছু কৌল দেখা যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, সাহাবায়ে কেরামের মধ্যে বেশ কয়েকজন
জমহুর নয়, কেউ কেউ এরা দেখা যায় আপনার যারা আহলে কিতাব ইহুদি নাসারা এদেরকে ওনারা কি দিয়েছেন? সালাম দিয়েছেন। আবার কেউ কেউ সাহাবীদের মধ্যে কেউ কেউ সালামের জবাবও দিয়েছেন। তো এই ব্যাপারে মাযহাবের ইমামের মধ্যে ইমামে মালিক রাদিয়াল্লাহু তাআলা, কেউ কেউ ইমাম শাফিঈর কথা বলেছেন। ওনারা আহলে কিতাব যারা আহলে কিতাব ইহুদি নাসারা এদেরকে আপনার সালাম দেয়া মুসলমানের পক্ষ থেকে মিনাল মুসলিমিন মুসলমানের পক্ষ থেকে এদেরকে আসসালামু আলাইকুম বলা এবং তাদের সালাম দিলে তাদের সালামের জবাবে ওয়ালাইকুম আসসালাম বলাটা কি আছে? জায়েজ আছে। তবে এটা কিলাওয়ালার কৌল। তাদের দলিল হলো ওই আপনার ইবনে আব্বাস ইবনে মাসউদ ওনারা আহলে কিতাবকে সালাম দিয়েছেন, আবার তাদের সালামের জবাবও দিয়েছেন। তবে এই ব্যাপারে জমহুরের বক্তব্য হলো যে ওনারা এটা দিয়েছেন। এক নম্বর, ওনাদের কাছে এটা তো সরাহাতান মামনু, এটা তো কমপ্লিট সরাহাতান মামনু, নিষিদ্ধ। এই রওয়ায়াত এই বর্ণনা ওনাদের কাছে পৌঁছে নাই, এই বর্ণনা ওনাদের কাছে পৌঁছে নাই। অথবা মোমানিয়তের দলিলের আগে ওনারা নেহির দলিল, এটা তো হাদিসে পাকে আমার নবীরে নেহি করেছেন, মানা করেছেন। এই দলিলের আগেই নেহির দলিলের আগে ওনারা কি দিয়েছেন? সালাম দিয়েছেন বা সালামের জবাব দিয়েছেন। কিন্তু নেহির দলিল আসার পর, নেহির হাদিস আসার পর ওনারাও আর কি করে নাই আপনার আহলুল কুফর আহলুল শিরক এবং ইহুদি নাসারা এদেরকে এটা হলো জমহুরের পক্ষ থেকে জবাব। এই এক কৌল। আরেকটা কৌল হলো আপনার আর বাযুল উলামা, কিছু উলামায়ে কেরাম এটাও বলেছেন তাদেরকে প্রথমে তাদের জন্য সালামতির দোয়া করা, মুসলমান তাদেরকে সালাম দেয়া জায়েজ নাই। হ্যাঁ, কোনো গায়রে মুসলিম অথবা আহলে কিতাব মুসলমানকে যদি সালাম দেয়, যেমন বর্তমানে আমাদের দেশে আম রেওয়াজ হয়ে গেছে, কথা বুঝেছ? আম রেওয়াজ হয়ে গেছে, বিশেষ করে অফিস আদালতে আপনার চাকরি বাকরি নকরিতে, ওখানে আপনার মুসলমান আহলুল কুফর আহলুল শিরক এদেরকে আসসালামু আলাইকুম বলে তারা ওয়ালাইকুম আসসালাম জবাব দেয়। আবার অনেক বেদিন মুসলমানদেরকে কি দেয়? একদম এটা আম রেওয়াজ হয়ে গেছে, কথা বুঝছো? তো এই ব্যাপারে বাযুল উলামা বলেছে তাদেরকে প্রথমে সালামতির জন্য দোয়া করা, অর্থাৎ মুসলমানের পক্ষ থেকে আগে সালাম দেয়া, এ জায়েজ নেই। হ্যাঁ, এরা যদি মুসলমানকে কি দেয়, কারণ এরা দেওয়া মানে এরা মুসলমানকে তাজিম করলো। কারণ এখানে একটা দোয়ার ব্যাপারও আছে, আর একটা সালাম দেওয়া মানে যাকে দিচ্ছে তার প্রতি কি করা? তাজিম করা, সম্মান করা। তো কোন আহলুল ইসলাম গায়রে মুসলিম বা আহলে কিতাব ইহুদি নাসারা এদেরকে সম্মান করতে পারে না। সুতরাং মুসলমানের পক্ষ থেকে আগে তাদেরকে সালাম দেয়া যাবে না। হ্যাঁ, তারা যদি আগে দেয়, তারা যদি মুসলমানকে লক্ষ্য করে আসসালামু আলাইকুম বলে, তখন তারা মুসলমানদেরকে কি করলো? সম্মান করলো। তারা সম্মান করলে তখন মরুয়াতান এরা যখন মুসলমানকে সম্মান করলো, তখন মুসলমানও তার জবাবে ওয়ালাইকুম আসসালাম বলতে পারে। এটা কেউ এটা বলেছেন। কথা বুঝছো? সাথে যাতে ইসলামের একটা সদাচরণ যেন তারা বুঝতে পারে। আচ্ছা, আরেকটা কৌল হলো এখানে, বক্তব্য হলো এখানে আপনার ওই যেটা তোমরা এখানে দেখেছ, আমাদের জমহুরের মতো এটাকে কেউ জমহুরের কৌল বলেছেন। আয়েশা সিদ্দিকা থেকে যেটা হাদিস তোমরা এখন দেখলা, যে এরা যদি যেমন ইহুদি আমার নবীকে আসসালামু আলাইকা বলার পর আমার নবী কি বলেছেন? তো সুতরাং আমাদের ফুকাহে কেরামের মধ্যে জমহুর আইম্মায়ে কেরাম বলেছেন কোনো গায়রে মুসলিম বা আহলে কিতাব এরা যদি মুসলমানকে সালাম দেয়, তখন তার জবাবে বলবে ওয়ালাইকুম আসসালাম বলবে না, বরং ওয়ালাইকুম বলবে, যাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপর কি হয়ে যায়? আমল হয়ে যায়। ওয়ালাইকুম অর্থ তখন হবে ওয়ালাইকুম, এটা সালামের জবাব হবে না, বরং ওয়ালাইকুম অর্থ হবে তোমাদের উপর যেটা প্রাপ্য, তোমরা যেটার উপযোগী এটা হবে, তোমরা যেটার উপযোগী এটা হোক, তোমরা যেটার উপযোগী এইটা হোক। সুতরাং আপনার এই হাদিসের ভিত্তিতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিসের ভিত্তিতে জমহুরের বক্তব্য হলো
এরা যদি আপনার মুসলমানকে সালাম দেয় তখন কি দিবে? তখন মুসলমানের পক্ষে তো বলবে। তবে একটা ব্যাপারে বর্তমান সময়ের ফুকাহায়েরা একটা মসলা ইস্তেমবাদ করেছেন যে বর্তমানে অফিস আদালতের যে ব্যাপার, বর্তমানে অফিস আদালতে অনেক বস আছে, আপনার অনেক বস এবং অনেক সহকর্মী একের সাথে কাজ করছে। এবং তোমরা তো জানো মুসলমান গায়ে মুসলিমের সাথে মোয়ামেলা দুনিয়াবি মোয়ামেলা, তাজারত, ব্যবসা বাণিজ্য, নৌকরি চাকরি করতে পারবে। এটার মধ্যে কোনো কোবাহত, এটার মধ্যে কোনো কোবাহত নাই, এটার মধ্যে কোনো লাভ আসা। কারণ এটা যদি জায়েজ না হয় তখন আপনার মুসলমানদের জন্য ব্যবসা বাণিজ্য করাটা কি হয়ে যাবে? এক ঘোড়া লানসাদ্দা বাবুত্তা যারা, লানসাদ্দা বাবুত্তা যারা, তাজারতের দরওয়াজা বন্ধ হয়ে যাবে, এক্সপোর্ট ইম্পোর্টের দরওয়াজা বন্ধ হয়ে যাবে। তখন মুসলমানের আর্থিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা সবল তো হবে না, বরং আরো দুর্বল হয়ে যাবে। আর আর্থিকেরও একটা বিরাট ব্যাপার আছে। আর্থিক শক্তিশালী হলে এটা একটা মুসলমানের কি শক্তি, আর আর্থিক দুর্বল হয়ে গেলে এটা তো মুসলমানের জন্য একটা বিরাট দুর্বলতা। কথা বুঝছো? এই জন্য ব্যবসা, দুনিয়াবি মামলা, ব্যবসা বাণিজ্য তোমরা যেগুলো পড়েছ, আয়ারা, এগুলা লেনদেন, দুনিয়াবি লেনদেন বাড়া। যেমন তোমরা বর্তমানে অনেক বিধর্মীর ঘর থেকে বাড়া নিচ্ছ, অনেক বিধর্মীর আপনার মার্কেট, দোকানপাট মুসলমানরা কি দিচ্ছে? বাড়া দিচ্ছে। মুসলমান জমিদার তার ঘরে অনেক আপনার বেদিনরা বাড়ায় থাকছে। এগুলো বিলকুল কি আছে? নতুবা মুসলমানের আর্থিক অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে যাবে। আর অর্থনৈতিক অবস্থা দুর্বল হওয়া মানে এটা একটা ইসলামের দুর্বলতা, এটা ইসলামের কি? তখন মুসলমান বেদিনের সামনে বড় বাহাদুরির সাথে কথা বলতে পারবে না। এই জন্য মুতাগরিন একটা মসলা ইস্তেমবাদ করেছেন। এটা হলো বর্তমান সময়ে যে মুসলিম একসাথে চাকরি করছে, এক অফিসে চাকরি করতেছে, ওখানে অনেক বস আছে বেদিন, যেন আমাদের দেশও আছে, ইন্ডিয়াতে তার বেশি। ওখানে প্রায় বস, যারা কর্তা, যারা কর্মকর্তা, এরা হলো বেদিন। তার আন্ডারে মুসলমান কি করছে? কাজ করছে। এখন তাকে যদি অনার না করে, আসসালামু আলাইকুম বলে যদি তাকে সম্মান না করে, অনেক সময় তার চাকরির জন্য খতরা আছে। তার চাকরির জন্য কি আছে? কারণ কলম হলো তার হাতে। এটা বুঝছো? কলম যখন বেদিন অফিসারের হাতে, তখন তো এরা মুসলমানকে চাকরি থেকে চাকরিচ্যুত করতে পারে। এই জন্য মুতাগরিন বলেছেন অবস্থা যদি মুসলমান যদি অবস্থার শিকার হয়, ওখানে সালাম না দিলে ওনার বস, ওনার কর্মকর্তা, এরা মুসলিম বা আহলে কিতাব, তাদেরকে মুসলমান যদি আগে ভাগে সালাম না দেয় তখন তার চাকরির জন্য অসুবিধা হতে পারে। ওই অবস্থায় জরুরত ফুকাহায়ে কেরাম, মুতাগরিনে ফুকাহায়ে কেরাম তাদেরকে আগে সালাম দেওয়া অথবা তাদের সালামের জবাব দেওয়াকে কি বলেছেন? তবে বলছেন তোমরা নিয়ত করতে হবে, কারণ এরা তো বেদিন, বেদিনের জন্য তো তুমি শান্তির দোয়া করতে পারো না। তবে নিয়ত করতে হবে, বলবে আসসালামু আলাইকুম, বসকে, কর্তাকে উদ্দেশ্য করে, ওই বেদিনকে উদ্দেশ্য করে বলবো আসসালামু আলাইকুম, নিয়ত করবে, মুখে বলবে আসসালামু আলাইকুম, নিয়ত করবে। আর বেদিন জানো তো, আমার সামনে বেদিনের আমার কর্মকর্তা, আমার ডানে বামে তো ফেরেশতা আছে, নিয়ত করবে কিসের? ফেরেশতা। আমি মনে মনে নিয়ত করবে, মুখে সালাম দিচ্ছি তাকে, কিন্তু আমি নিয়ত করলাম সালামতির জন্য কারা? আমার সাথে ফেরেশতা আছে, আমার ডানে বামে জিন আছে, মুসলমান জিন আছে, মুসলমান জিনকে আমার উদ্দেশ্য। আর মালাইকা তো আছে, মালাইকায়ে হাফেজ আছে, প্রত্যেক মানুষের মালাইকায়ে হাফেজ আছে, মালাইকায়ে ডানে বামে ফেরেশতারা আছে, কিরামান কাতিবিন আছে। এগুলাকে কি করবে? নিয়ত করবে। তখন কোনো অসুবিধা, তখন কোনো কেরাহত বা কুবাহতের কোনো প্রশ্ন আসবে না। এটাই হলো ওহুয়াল এহতিয়াত, এটাই হলো নিরাপদ। এটা হলো কি? নিরাপদ। এটাই হলো এহতিয়াত, এটাই হলো। তো এটাকে আমরা অন্য ফেকার অন্য মশলার উপর আমল করতে পারি। ফেকার অন্য মশলা কি? এই মশলাকে, সালামের মশলাকে আমরা ফেকার আরেকটা মশলার উপর তোমরা আমল করতে পারো। ফেকার আরেক মশলা কি? যখন তোমরা জমাতে নামাজ পড়বে বা জমাত যখন নামাজ পড়বে, এদের মাগরিব পড়লাম, সামনে আমরা আশা পড়বো, তখন ইমাম ও মুসল্লিও ডানে বামে সালাম বিদায়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তখন তোমার জমাতের মধ্যে ইমাম সাহেব যখন সালাম বিদাবে, তখন ডানো মুসল্লি আছে, বামও মুসল্লি আছে,
তখন ইমাম সাহেব ডানে ফিরাবার সময় ডানের মুসল্লি, বামে ফিরাবার সময় বামের মুসল্লিদেরকে নিয়ত করবে, উদ্দেশ্য করবে। আর জমাতের মধ্যে যেহেতু মুসল্লি বেশি, মুসল্লিরও ইমামের সাথে সালাম ফিরাবার সময় ডানে বামে মুসল্লিদেরকে কি করবে, উদ্দেশ্য করবে, নিয়ত করবে। একা পড়লে তুমি জমাতে পড়লে না ডানে বামে কি আছে। এখন আমরা যখন একা পড়বো তখন আমি একজন, এনফরাদান, মুনফারিদ যখন নামাজ পড়বে তখন তো আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম, তখন কাকে উদ্দেশ্য করবে, ওদের তখন উদ্দেশ্য করবে ফেরেশতাদের। কারণ তো কোনো মানুষ নাই, মানুষ যখন উল্টো একালা, উনি তো মুনফারিদ, তখন আপনার ফেরেশতার সঙ্গে আছে, মালাইকায়ে হাফেজা আছে, মালাইকায়ে মুহাফিজিন আছে, কিরামান কাতিবিন আছে, আসরা ডানে বামে মুসলিম জিন আছে, জিন্নাত মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত, এদেরকে উদ্দেশ্য করবে একা যখন নামাজ পড়বে। তো ওখানে যেরকম ওখানে একা নামাজ পড়ার সময় যখন আপনার ফেরেশতাদেরকে উদ্দেশ্য করবে আর জিন্নাত মুসলিমিন ওয়াল মুসলিমাতকে উদ্দেশ্য করবে, তদ্রূপ কোনো বসকে যখন কি করবে, হিন্দু বসকে যখন আপনার সালাম দিবে তখনও আপনার কাকে উদ্দেশ্য করবে, ফেরেশতাকে উদ্দেশ্য করবে। এটার দ্বারা গুনাহের বাগি। এখানে আরো তফসিল আছে, তোমরা শুরু হাত দেখে নিবা। তারপরে এখন তোমরা দেখো আমাদের ওইটা তো মশলা বুঝেছ। এখন তোমাদেরকে আরেকটা বাব দেখো, 99 নম্বর বাব। হাল ইউরশিদুল মুসলিম আহলাল কিতাব আর ইউআল্লিমুহুমুল কিতাব। এই বাবের খুব ভালো করে খেয়াল করো। এই বাবের মতলব বলো क्या मुसलमान अल मुस्लिम फायल, क्या मुसलमान अहले किताब यानी यहूदी नसारा जो अहले किताब है, क्या मुसलमान उनको नसीहत कर सकता है, हिदायत कर सकता है, और युअल्लिमुहुमुल किताब, उनको कुरान की तालीम, कुरान पाक की तालीम दे सकता है या नहीं। इमाम बुखारी এই বাবের মাধ্যমে একটা প্রশ্নের উত্তর দিয়েছেন। প্রশ্ন হলো যারা আহলে কিতাব ইহুদি নাসারা, কথা বুঝছো, এদেরকে মুসলমান নসিহত করতে পারে কিনা। নসিহত মানে তাদেরকে বালাই উপদেশ দেওয়া, এটা করতে পারে কিনা। তাদেরকে কিতাবের তালিম দিতে পারে কিনা। এখান থেকে ইমামে বুখারী এই হাদিসের আলোকে তোমরা যেটা হাদিস পড়েছ প্রথমে, ওই হাদিসও রাখলা শুরু দিয়ে পড়েছ, ওই হাদিসের ভিত্তিতে ইমামে বুখারী প্রমাণ করে দিলেন হ্যাঁ মুসলমান আহলে কিতাবকে, যেমন আমার নবী ওই তোমরা জানো ওই হুদায়বিয়া সন্ধির পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কায়সার কিসরার নিকট, বিভিন্ন সম্রাটের নিকট কি পাঠিয়েছেন, ইসলামের দাওয়াত সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। কথা বুঝছো, ওখানে তাদেরকে কি বলেছেন, নসিহত করেছেন। আরশিদ আসলেম তুসলাম, আসলেম তুমি কি করো, এটা আমার নবী এরশাদ হেদায়েতের নির্দেশ দিয়েছেন। হেদায়েতের কি দিয়েছেন, আসলেম তাসলাম, তুমি যদি ইসলাম কবুল করো কিভাবে, আসলাম, তুমি নিরাপদে থাকবে, তুমি নিরাপদে থাকবে। এই অথচ যাদের কাছে আমার নবী ইসলামের দাওয়াত সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন তারা হলো আপনার খ্রিস্টান, ইহুদি, নাসারা, আহলে কিতাব। ওই হেরাকলা, আমার নবী হেরাকলা পাঠিয়েছেন। হেরাকলা ছিল কাইসার, রোমের কাইসার, শাহে রোমের উপাধি ছিল কাইসার। আবার কিসরা যিনি শাহ ইরানের বাদশার নিকটে কি পাঠিয়েছেন। এইভাবে বিভিন্ন জায়গায় আমার নবী ইসলামের দাওয়াত সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। ওখানে তাদেরকে হেদায়েতের জন্য, আবার তাদেরকে তোমরা দেখেছো ওই ওখানে পড়েছো তোমরা, এখানে হাদিস মুখতসর, ওখানে আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত বলেছেন, একটা ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালামাতি সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, লম্বা আয়াত বলেছেন, হে আহলে কিতাব তোমরা আসো, এমন একটি কলমার দিকে আসো, যেটা তোমরা আর আমাদের মধ্যে কি এক বরাবর। কথা বুঝছো, তো ওইখানে ওই আয়াত ওই হাদিস থেকে বোঝা গেল, হাদিস হেরাকলা থেকে বোঝা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো
ওইটা তো আয়াত হলো কিতাবের কোরআনের, বুঝা গেল কোরআনের তালিম দেওয়া কি আছে এই হাদিসে হেরাকলা থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে इमाम बुखारी इस्तेमाल ये मसला इस्तेमाल करे या अहले किताब को हिदायत की दुआ करना, हिदायत के लिए दुआ करना, इस्लाम की तरफ दावत देना और उनके किताबुल्लाह की तालीम देना, कुरान पाक की तालीम देना क्या है? कुरान पाक की तालीम देना। এই জন্য ইমামে আবু হানিফা বলেছেন, এটা এই ব্যাপারে এই সব প্রসঙ্গে আমার ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু উদ্ধৃত আছে যে আমি সুযোগ পেলে নাসরাদেরকেও আমি কোরআনে পাকের তালিম দিই। আমি সুযোগ পেলে আমার সুযোগ পেলে নাসরাদেরকেও আমি কি করি? ওয়াল্লিমুন নাসারা, আমি সুযোগ পেলে নাসরাদেরকেও তালিম দিই, ইসলামের কোরআনের হাদিসের তালিম দিই, যাতে তারা ইসলামের দিকে ধাবিত হয়। ওই তোমরা যে আসবার মধ্যে পড়েছ আল উমুরু বিমাকাসিদিহা। সুতরাং এই নিয়ত যদি মকসদ যদি এটা হয়, তাহলে আহলে কিতাবদেরকে তালিমে কিতাবের মকসদ যদি এটা হয় তখন কোনো অসুবিধা নেই। তাই এখানে ইমামে বুখারীর তরজমাতুল বাব হাল ইউরশিদুল মুসলিম আলাল কিতাব আও ইউআল্লিমুল কিতাব। এটা দেখো তোমরা, अब्दुल्ला बिन अब्बास फरमाते हैं रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम कतब इला काइसर, सरकार ने ওই কাইসার রোম সম্রাটের নিকট কি করে পাঠিয়েছেন আমার নবী? যেটি পাঠিয়েছেন এবং ওখানে আমার নবী এটা বলেছেন ওয়াকাল, ওই চিঠির মধ্যে তোমরা দেখেছো আমার নবী বলেছেন ফাইন তাওয়াল্লাইতা, ওই শাহে রুমকে বলেছেন, শাহে রুমকে যে আমি যে তোমাকে ইসলামের প্রতি দাওয়াত দিলাম, তুমি যদি আমার এই দাওয়াত কবুল না করো বরং ফিরে যাও, তাওয়াল্লাইতা মানে যদি বিমুখ হয়ে যাও, মুখ ফিরিয়ে নাও, তখন ফাইন্না আলাইকা, তখন তোমার উপর বর্তাবে ইসমাল আরিসিয়িন বা ইরিসিয়িন। এটার কয়েক খেলাত আছে, এটার খেলা আরিসুন, তার জমা আরিসিয়িন অথবা ইরিসিয়ন, এটার কয়েক লোকাত আছে, বেশ এখানে 3-4 লোকাত আছে, কথা বুঝছো? ইরিসিয়ন আরিসিয়িন অর্থ হলো অনুসারী, তাবে। তো আমার নবী বলেছেন যদি আমি তোমাকে যে ইসলামের দিকে দাওয়াত দিলাম, যে কিতাব কোরআনের দিকে দাওয়াত দিলাম, ওইলা কালমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, যেটা কলমায়ে হক কলমায়ে তাওহীদের দিকে দাওয়াত দিলাম, ওইটা যদি তুমি কবুল করো তো ভালো কথা। তুমি যদি ইসলাম কবুল করো তখন তুমি নিরাপদে থাকবে, আর যদি ফিরে যাও, বিমুখ হয়ে যাও, তখন তোমার উপর বর্তাবে তোমার সকল অনুসারীদের গুনাহ। কারণ তোমরা ইসলাম কবুল করলে তারাও কবুল করবে, তখন তারা ইসলাম কবুল করার স্বভাবও তুমি পাবে। আর যদি তুমি বিমুখ হয়ে যাও, তুমি কবুল না করলে আরো, তাহলে এরা তো তোমার অনুসারী, তোমার প্রজা, তখন তাদের সমস্ত গুনাহের পাপ তোমার উপর বর্তাবে। ফাইন্না আলাইকা ইসমাল আরিসিয়িন অথবা আরিসুন ইরিসিয়ন অর্থ কি? তাবে অনুসারী। আরেক অর্থ আছে তার আরিসুন আরিসিয়ন ইরিসিয়ন কৃষক জানে। তো এদেরকে আমার নবীকে বললেন, কাইসরকে লক্ষ্য করে, রুম সম্রাটকে লক্ষ্য করে বললেন, কাইসরের রুমকে লক্ষ্য করে তুমি যদি বিমুখ হয়ে যাও, ফিরে ইসলাম থেকে ফিরে যাও, তখন কৃষকদের গুনাহ তোমার উপর বর্তাবে। কৃষক কেন বলছেন? এক অর্থ তো ওটা মশহুর অর্থ হলো ওইটা তার অনুযায়ী প্রজা, কথা বুঝছো? তারপর আপনার গোলামের অর্থ আছে, আর এক অর্থ হলো, এটার অর্থ হলো জারুন মানে কৃষক। তো এদের আরিসিন কেন বলেছেন? এখানে শাহরিরা বলেছেন উনি তো রুম সম্রাট ছিলেন, উনি আহলে রুমের সম্রাট ছিলেন। আহলে রুমের তৎকালীন ওই সময়ে কায়সরের সময় আহলে রুমের প্রধান পেশা ছিল কৃষিকাজ। প্রধান পেশা ছিল কি? কাজের মধ্যে তেজারত থেকেও ওই সময় রুমিরা তেজারত থেকেও বেশি কোন কাজে তারা লেগে থাকতো? কৃষি কাজের মধ্যে তাদের যুগ ছিল। তাদের ওই পেশার মানুষ কি ছিল? আপনার শাহে রুমের প্রজাদের মধ্যে কৃষকের সংখ্যা, এই জন্য তাদেরকে বলা হয়েছে ফাইন্না আলাইকা ইসমাল আরিসিয়িন।
তারপর তোমরা দেখো বাবুদ্দোয়াল মুশরিকিন বিল হুদা লিয়াতাআল্লাফাকুম, এটা ইমাম বুখারী সাবিত করলেন মুশরিকদের জন্য দোয়া করা। আগে তো মশলা পেয়েছে আহলে কিতাব, ইহুদি তো আহলে কিতাব, আহলে কিতাবদেরকে আপনার নসিহত করা, আহলে কিতাবদেরকে নসিহত করা, কোরআনে পাকের দেয়া তালিম দেয়া, কিতাব মানে কিতাবুল্লাহ তালিম দেয়া গিয়েছে জায়েজে, যদি মকসদ কি হয়, মকসদ ভালো হয়। মকসদ কত হবে, এরা যেন আপনার ইসলামের দিকে ফিরে আসে, এরা যেন কোরআনে পাকের দিকে, কোরআনে পাকের তালিম যেন গ্রহণ করে। যেভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট কি পাঠিয়েছেন, ইসলামের দাওয়া সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। এখন আসলে যারা দোয়া আলিল মুশরিকিন বিল হুদা, ডাইরেক্ট মুশরিকদের জন্য, যারা বেদিন মুশরিকদের জন্য হেদায়েতের দোয়া করা, लियताअल्लाफकुम, ताकि उनके अंदर इस्लाम की उल्फत पैदा हो, इस्लाम की उल्फत पैदा हो, ইসলামের মায়া তাদের অন্তরে সৃষ্টি হওয়ার জন্য তাদেরকে হেদায়েতের জন্য দোয়া করা, এটা জায়েজ আছে কি নাই? इमाम बुखारी ने साबित किया हदीस पाक की रोशनी में, ये भी क्या है, ये भी जायज है। যেমন তোমরা দেখো अब्दुल रहमान कौल अबू हुरैरा उठती देखो सैयदना अबू हुरैरा का कलाम, अबू हुरैरा का कौल, खातम तुफाइल बिन अमर अद-दौसी, तुफाइल उन्हीं हजरत तुफाइल बिन अमर अद-दौसी, उन्हीं कबिलाई दौসের মানুষ, কথা বুঝছো, এই জন্য ওনাকে আদ-দৌসি বলা হয়। এই তুফাইল বিন আমর আদ-দৌসি, উনি প্রথমে দেখো উনি মক্কা শরীফে যে ইসলাম কবুল করেছেন, ওই মাইনাস 70 লেখা আছে আসলামা বে মক্কা সুম্মা রাজা ইলা বেলাদে কওমি, উনি প্রথমে মক্কা শরীফে কি করেছে, তারপরে তার বেলাদ, তার গ্রামে, তার দেশেতে কি হয়েছে, ফিরে গেছে। সুম্মা হাজারা ইলাল মদিনা হিনা কুবেদা রাসূলুল্লাহ, আমার রাসূলের বেসাল শরীফের পর সে তার এলাকা থেকে মদিনায় কি করেছে, হিজরত করেছে। তো এখন এই উনি হলেন তুফাইল বিন আমর আদ-দৌসি, উনি ওনার সাথী সঙ্গী সহ अबू हुरैरा फरमाते हैं तुफाइल बिन अमर दूसी व असहाब और उनकी साथियाँ और उनके साथी लोग सरवर दो जहां सल्लल्लाहु अलैहि वसल्लम के बारगाह में आया, सरकार के बारगाह में, हाँ सरकार के बारगाह में, এটা মক্কায় মুকাররমা, এটা হিজরতের আগের ঘটনা। তারপর আমার নবী ইয়া রাসূলুল্লাহ, তারপর কেউ বললেন, উপস্থিত কেউ বললেন, সাহাবায়ে কেরামের মধ্যে কেউ বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্না দৌসান আসাত ওয়া আবাদ ফাদুল্লাহ আলাইকা, ইয়া রাসূলুল্লাহ দৌস, এই দৌস অর্থাৎ কবিলায় দৌসের যিনি মেইন, যার নাম দৌস, যার নামে গোড়া কবিলার নাম, সে নাফরমানি করেছে, ও আমাত এবং ইসলামকে অস্বীকার করেছে, সুতরাং ফাদুল্লাহ আলাইকা, ফাদুল্লাহ মানে বদদোয়া, আপনি তার বিপক্ষে কি করুন, তার বিপক্ষে দোয়া করুন, তার পক্ষে নয়, যেহেতু কবিলায় দৌসের যিনি মেইন, যার নামে গোড়া কবিলার নাম ওই দৌস, উনি নাফরমানি করেছে আর উনি ইসলামকে অস্বীকারও করেছে, সুতরাং সে দোয়ায়ে খায়রের কি নয়, মুস্তাহিক নয়, বরং আপনি তার বিপক্ষে কি করুন, ফাকিলা। এবং আরো কারো কারো পক্ষ থেকে বলা হলো হালাকাত দৌসুন, এরা বদদোয়া করে ফেললো, এটা বদদোয়া। কেউ উপস্থিত কেউ হালাকাত দৌসুন মানে দৌস কে বুঝায়, কবিলায় দৌস কে বুঝায়, হালাক বুঝায়। তখন আমার নবী কারো কথা শুনলেন না, কেউ বললেন আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ দৌস নাফরমানি করেছে, ইসলামকে অস্বীকার করেছে, আপনি কি করুন, বদদোয়া করুন। আর কারো কারো পক্ষ থেকে বদদোয়া করে ফেললো যে হালাকাত দৌস কে বুঝায়, কবিলায় দৌস কে বুঝায়, হালাক। আমার নবী কারো দিকে কর্ণপাত করলেন না, বরং আমার নবী দোয়া করলেন, ফকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইহদি, अल्लाह तू कबीला दोस्त को क्या फरमा, हिदायत फरमा, वायते बिहीम मैंने पूछो, और उनको अल्लाह इस्लाम के साये में लिया, वायते मैंने लिया,
उनको इस्लाम के साये में ले आ। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত তো কি বোঝা গেল করে ওরা ছিল তো মুশরিক, ওদেরকে আমার নবী এরা ইসলামকে ইনকার করেছে, তারপরে আমার নবী তাদেরকে দোয়া করেছেন। এই হাদিস থেকে ইমামে বুখারী সাবিত করলেন যে মুসলমান মুশরিকদের জন্য হেদায়েতের কি করতে পারে। এই জন্য তোমরা মশলা খেয়াল করবা। এই জন্য আমি আমাদের অনেক ছাত্রকে বলেছি, অনেকে আমার প্রশ্ন তর্জুমানও লিখেছে এটা, অনেকে প্রশ্ন করছে হুজুর এখন অনেক বেদিন গাজী মুসলিম এরা বিভিন্ন দোয়ায়, এরা নতুন যখন দোয়া করে তখন আমাদের ছাত্রদেরকে দাওয়াত দেয় খতমে কোরআন পড়ার জন্য। ওখানে সে পরিষ্কার করে লাবণ বাতি জ্বালায়, আতর দেয়। এখন হুজুর আমরা তার ওই দোকানের অফিসে তার নতুন উদ্বোধন করেছে, সে হচ্ছে সব মুসলিম, সে হিন্দু কাফের মুশরিক, কিন্তু সে ওই এখানে যেহেতু সুন্নিয়া মাদ্রাসার পাশে ওই বিবিরান মুরাদপুর এখন তোমাদেরকে দাওয়াত দিয়েছে। তা আমাকে প্রশ্ন করে হুজুর আমরা ওখানে কোরআন শরীফ পড়তে পারবো কিনা, এবং সেইখানে গেলে চা নাস্তা দিবে, এগুলো খেতে পারবো কিনা, আর তার জন্য ওরা দোয়া কীভাবে করবো। এই মশলা তোমাদেরকে ক্লিয়ার হয়ে গেল। এখান থেকে মশলা সহিহ বুখারী থেকে মশলা বিলকুল সাফ হয়ে গেয়া, তোমরা তখন এই নিয়েতে যেতে পারবে, তোমরা ওখানে তার জন্য ওখানে কোরআন শরীফে পড়তে পারবে। আর যদি মনে করো সে আপনার তার ব্যবসা হালাল, তখন আপনার কথা বুঝছো, তখন আপনার তার এখানে তোমরা খতমও পড়তে পারবে। তাকে হেদায়েতের জন্য হেদায়েত ইসলাম, হেদায়েত ইসলামের জন্য দোয়া করতে পারবে। আরেকটা, তোমরা যদি সেখানে যাও, কথা বুঝছো, তোমরা তো সেখানে গিয়ে হিন্দুদের গিয়া পড়ছো না, হিন্দুদের গীতিতে পড়ছো না, তোমরা তো এখানে গিয়ে কি পড়ছো, কোরআনে পাঠ করছো। আর সে যে তোমাদেরকে দাওয়াত দিয়েছে, এটা তো সে মুসলমানকে কি করেছে, সম্মান করেছে, কথা বুঝছো। সুতরাং এখানে যদি তুমি না যাও, হয়তো সে এটাও তো হতে পারে তোমরা যদি যাও সে আরেকটু নিকট আসবে, এবং কোরআনে পাক যদি এখানে তেলাওয়াত হয় সে এগুলো কিছু শুনবে। এটা তার একটা কোরআনে পাকের একটা কি আছে, ফায়দা বরকত একটা আছে। আর ওখানে গিয়ে যে তোমরা দোয়া করবে, কথা বুঝছো, আল্লাহ তাকে তুমি হেদায়েত দান করো, হয়তো সে একদিন হেদায়েতও হতে পারে। সুতরাং এই নিয়তে হিন্দুর ঘরে বা হিন্দুর অফিসে নতুন দোকান উদ্বোধনের সময়, কথা বুঝছো, बिल्कुल खत्म कुरान पढ़ना, खत्म गौसिया पढ़ना, खत्म खाजगान पढ़ना, खत्म सूरह आराम पढ़ना और उसके हिदायत के लिए दुआ करना बिल्कुल क्या है, जायज़ है। আর ওখানে তোমরা জবিহা ছাড়া, গাজী মুসলিমের জবিহা ছাড়া আপনার মুরগি গরু অথবা ছাগল এগুলি খাবে না। অন্য ফল ফ্রুট, অন্য চা নাস্তা খাতে তো কোনো অসুবিধা নাই। এই মশলা হলে এই বাপ থেকে সহিহ বুখারীর এই বাপ থেকে মশলা। এদেরকে যদি আমরা তাজিম করি, এরা না আপত্তি। মুসলমান যদি এদেরকে বেদিনকে তাজিম করে, তখন গোয়া এটা অন্য ধর্মকে ইজ্জত করা হলো, এটা আপনার আপত্তিকর। কিন্তু ওরাই তোমাদেরকে দাওয়াত করে নিয়ে যাচ্ছে, এবং ওরা এখানে ওদের কিতাব তো পড়ছো না, ওদের গীতি পড়ছো না, আমাদের কোরআন পড়তেছ। আর এখানে তুমি দোয়া করতেছ, ইয়া নবী সালাম আলাইকা, রসুল পাককে সালাম দিয়েছ, দোয়া করতেছ হেদায়েতের জন্য, बिल्कुल क्या है, बिल्कुल जायज़। बाबू दुआ लिल मुशरिकीन बिल हुदा लियताअल्लाम, এটার দ্বারা আল্লাহ আরো তাদের অন্তরে ইসলামের কি সৃষ্টি হবে, ওই এই নিয়ত হতে হবে, এটা নিয়ত হতে হবে, এটা যাতে তাদের অন্তরে ইসলামের দিকে উলফত সৃষ্টি হয়, মায়া যেন সৃষ্টি হয়। যেমন আমার রসুল ওই কবিলায় দুসের জন্য কি করেছেন, অথচ এরা মুশরিক ছিল, অথচ তারা ইসলামকে কি করেছে, ইনকার করেছে। আমার রসুল, অথচ উপস্থিত সাহাবায়ে কেরামের কেউ তাদের জন্য বদদুয়া করেছে, হালাকাত দৌসুল বদদুয়া করেছে। দৌস কে বুঝায়, হালাক বুঝায়। কিন্তু আমার নবী এগুলা কিছু কর্ণপাত করলেন না, বলো হেদায়েতের দোয়া করলেন, আল্লাহ মাহিদে। এই জন্য হয়ে গেল তো সাইয়েদনা আবু হুরায়রা ওই কবিলার একজন। তো আমার নবী দোয়া করার কারণে তো আজ কবিলায় দুস থেকে সাইয়েদনা আবু হুরায়রার মতো যিনি 1 লাখ, যিনি 1 লাখ সাইয়েদনা আবু হুরায়রা কলমা পড়ে মানে গোড়া কবিলায় দোষ আমার নবীর কদমে চলে আসা। উনি তো 1 লাখ। আমার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিকমত অবলম্বন করার কারণে অন্তত তাদের মধ্যে অনেকেই ইসলামের ছায়াতলে এসেছে, ইসলামের ছায়াতলে এসেছে।
অনেক মুসলমান ও মুসলিমদের দুর্গা পূজার জন্য শুভেচ্ছা জানাচ্ছে, এটা কি? দুর্গা পূজার জন্য শুভেচ্ছা, ওইটা ওই মশলাকে তোমরা এটাকে আজ করবা, শুভেচ্ছা জানাতে পারবে না। তবে হ্যাঁ, ওরা যদি ওদের যদি এতটুকু ক্ষমতা থাকে, আর রাষ্ট্রীয় কোনোকেই রাষ্ট্রীয় দায়িত্ববান মিনিস্টার, মন্ত্রী বা সচিব, এরা আপনার ওই সম্প্রীতি বজায় রাখার জন্য, শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য যদি যায়, ওই নিয়তে যে পার্শ্ববর্তী হিন্দু ওই রাষ্ট্রের মধ্যে আমাদের মুসলমান সংখ্যালঘু, ওখানে এরা আমাদের মুসলমানকে নির্যাতন করছে, যে আমাদের এখানে সংখ্যালঘু ওরা হিন্দুরা, আমাদের এখানে তারা সংখ্যালঘু, ওখানে আমরা কি সংখ্যালঘু। এখন আমরা যদি তাদের যারা সরকারি কর্মকর্তা, যারা ওই ইন্ডিয়া সরকারকে এটা বোঝাবার জন্য যে আমরা তোমাদের যারা এখানে সংখ্যালঘু বেদি আছে এদের সাথে তো আমরা সম্প্রীতি রাখছি, বজায় রাখছি, তোমরা কেন আমাদের মুসলিম সংখ্যালঘুদেরকে নির্যাতন করছো, এই নিয়তে ওই রাষ্ট্রে যারা মুসলমান আছে তাদের নিরাপত্তার জন্য, তাদের শান্তির জন্য যদি করে যায় আছে। তবে হ্যাঁ, কিন্তু এমনভাবে করতে হবে, আবার যদি গিয়ে ওখানে গীতা পাঠ করে এদেরকে আপনার এদের মন্দিরে যদি ফুল দে, এটা তো হলো খেয়াল রাখবা, তসলিমে কুফর ভাষা, তসলিমুল কুফরে কুফরুন, এটা তো সমর্থন করা হয়ে যাবে। সমর্থন করা এটা কি? তবে এমনি ওই উদ্দেশ্যে গেল যাতে পার্শ্ববর্তী রাষ্ট্রে আমাদের মুসলমানরা যেন কি থাকে, এরা যদি আমরা যদি তাদের জাতির সাথে যদি আমরা ভালো আচরণ করি, এরাও আমাদের জাতির সাথে ওখানে কি করবে, এবং আমরা আমাদের মুসলমানের উপর, সংখ্যালঘু মুসলমানের উপর জুলুম করলে আমরা জোরালো একটা দাবি জানাতে পারবো যে তোমাদের সংখ্যালঘু আমরা কিভাবে এখানে তাদের সাথে সদাচরণ করছি, আর তোমরা কি আচরণ করছো। তবে এমনভাবে করতে হবে যেন ইসলামের হিতসান যেন না হয়, ইসলামের যেন হিতসান মানে ইসলামের জিল্লতি যেন প্রকাশ না পায়। সামনে দেখো, এবার যুদ্ধ শুরু করার আগে ইসলামের দিকে কি দেবো, এটা আমার নবী করতেন। আমার নবী অনেক সরিয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা জানো যেগুলোতে আমার নবী নিজে বনফসকুল শরীক হয়েছেন, আমার নবী সশরীরে শরীক হয়েছেন, এগুলো হলো মাগাজি গজওয়া, এগুলো হলো মাগাজি গজওয়া, কথা বুঝছো? যেখানে বনফসকুল সশরীরে শরীক হয়েছেন সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে এবং নিজে যুদ্ধ পরিচালনা করেছেন, এগুলো হলো গজওয়া বা মাগাজি। আর যেগুলোকে আমার নবী নিজের সশরীরে শরীক হয় না, বরং কাফেলা পাঠিয়েছেন সাহাবায়ে কেরামের একটা দল, 20 জনের, 30 জনের, 50 জনের। এখানে তোমরা যেগুলো তারিখ দেখে নিবা, মাগাজির সংখ্যা কত, আর সারায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার নবী হায়াতে জাগরায় কত জায়গায় সৈন্য প্রেরণ করেছিলেন। সবাইকে আমার নবী প্রেরণ করার সময় বলতেন, যেমন খাইবরের ওদিকে একটা শরীয়তে আমার নবী মৌলা আলী মুশকিল কুশাকে সেনাপতি বানিয়ে পাঠিয়েছিলেন, বুঝছো? মৌলা আলীকে পাঠাবার সময় আমার নবী মৌলা আলীর হাতে পতাকা দিয়েছেন, ঝান্ডা দিয়েছেন, ইসলামের পতাকা। এবার আমার নবী বলেছিলেন, আলী তুমি প্রথমে গিয়ে কি করবে? ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী তো তোমরা জানো বড় বাহাদুর, ইয়া রাসূলুল্লাহ আমি প্রথমে গিয়ে এখানে তাদেরকে তবা করে দিব একদম তামা বানিয়ে ফেলবো, মিসমার করে দিব। আমার নবী না, হলো না, তো বুখারী সামনে আসতেছে, বুখারী কারো পড়বা, কিতাবুল জিহাদও আছে, কিতাবুল মাগাজি তো আছে, হয় নাই। তোমার শক্তি আছে, বল শক্তি আছে, তুমি তামা করে দিতে পারবে আমি জানি, কিন্তু এটা উদ্দেশ্য নয়, ইসলামের উদ্দেশ্য এটা নয়। তুমি আগে কি যাবা, আগে গিয়ে ওখানে ওই দাওয়া কাবলাল কিতাব, আগে তাদেরকে ইসলামের দিকে কি করবা, দাওয়াত দিবে, শান্তির বাণী পৌঁছাবে, আমি নবীর আদর্শ তাদের সামনে বিস্তার করবে। যদি তারা ইসলামের বাণী যদি কবুল করে, শান্তির বাণী যদি কবুল করে, তখন তাদের সাথে আমাদের যুদ্ধের কোনো দরকার নাই, তারা তো আমাদের বাইক হয়ে গেল। তুমি আগে এটা করবা। তখন আমার নবী ইরশাদ করেছেন, লা তাহাদু রাজুলান ওয়াহিদান খায়রুম মিন হুমুরিন নাম। আলী, যদি তুমি কেতাল লড়াই শুরু করার আগে দাওয়াত দিবে, ইসলামের দিকে দাওয়াত দিবে, যদি তাদের একজনও যদি দাওয়াতকে কি করে, একজনও যদি মুসলমান হয়, তখন এটা তোমার খায়রুম মিন হুমুরিন নাম,
ওই সুরে নাম, নামের জমা, নাম মানে চতুষ্পদ জন্তু। হুমুরুর নাম বলা হয় লাল লালু, কারণ ওই সময়ে আপনার আরব দেশে, ওই সময়ে এখন আরব দেশের মানুষ ওই স্বর্ণের খনি পেয়েছে, তেলের খনি পাওয়ার পর বড় লোক হয়ে গেছে। আগে তাদের স্বর্ণের খনি ওই 1400 বছর আগে সাহাবায়ে কেরামের জমানায়, ওখানে ওই সময় স্বর্ণের খনি তেলের খনি পায়নি তারা। ওই সময় তাদের বড় লোকের পরিচয় ছিল যার কাছে লালুর যত বেশি সে তত বেশি বড় লোক। এরা লালুর নিয়ে কি করতো, ফখর করতো, বাহাদুরি করতো। এটার উপর নির্ভর করতো কে বড় মানুষ কে ছোট মানুষ। যার কাছে যত লালুর বেশি সমৃদ্ধ। তাই আমার নবী ওই অবস্থার কারণে বলেছিলেন, তুমি যদি একজন প্রথমে দিয়ে যুদ্ধ শুরু করার আগে দাওয়াত দিবা ইসলামের দিকে, যদি একজনও যদি তোমার দাওয়াত কবুল করে মুসলমান হয়, এটা অসংখ্য লালুর থেকে কি ইমাম বুখারী এই মসলা সাবেত করেছেন। দাওয়া এখানে কয়েক মসলা। তারপর দেখো ইহুদি নাসারা এদেরকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া, এটাও জায়েজ। তারপর আমার নবী কায়সার কিসরা এদেরকে কি কি চিঠি পাঠিয়েছেন এটার বিবরণ। তারপর একটা দাওয়া কাবিয়াল কেতাল, বিধর্মীদের সাথে যুদ্ধ করার আগে, যুদ্ধ শুরু করার আগে কি দেওয়া, দাওয়াত দেওয়া। এবার তোমরা ইয়াটা দেখো, এটা আনস বিন মালিক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম আনস বিন মালিকের রওয়ায়াত। দেখুন লাম্মা আরাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াকতুবা ইলা রূম কিলা লাহু ইন্নাহুম লা ইয়াকরাউনা কিতাবান ইল্লা ইয়াকুনা মাকতুবান। আমার নবী যখন ইচ্ছা করলেন আন ইয়াকতুবা ইলা রূম की तरफ, यानी शाह रूम की तरफ इस्लाम की दावत के बारे में, इस्लाम की दावत के मुताल्लिक क्या भेजेगा, चिट्ठी भेजेगा, चिट्ठी भेजेगा, चिट्ठी पाठाবে। আমার নবী যখন এটা কি করলেন, সিদ্দিক আকবরের 2 বছর কয়েক মাস খেলাফতের পর ফারুক আজম আসলেন। ফারুক আজমের খেলাফতের সময় এই কাইসার কিসরা, এই আপনার রুম ইরান এগুলো কি হয়েছে, ইসলামের ছায়া চলে এসেছে। কথা বুঝছো? তো ওই সময় বড় খতরনাক সময়, ওটা খতরনাক সময় ছিল, আশঙ্কাজনক পরিস্থিতিতে সিটি দূতের মাধ্যমে, ওই সময় তার কোনো অনলাইন ছিল না, দূতের মাধ্যমে কি পাওয়া, আরো দুধ কি এটা ফিরে আসতে পারবে কিনা, এটা জানে ফিরে আসতে পারবে কিনা, নাকি রাস্তার মধ্যে মেরে ফেলবে। কথা বুঝছো? আমার নবীকে বলা, ইয়া রাসূলুল্লাহ আপনি এত কষ্ট করে পাঠাবেন, তারা তো চিঠি পাইলেও পড়বে না যতক্ষণ পর্যন্ত এটা ইল্লা ইয়াকুনা মাকতুমান। এটার একটা রুম সম্রাট, এদের একটা রুমিদের একটা অভ্যাস, এরা শিলমোহর যুক্ত না হলে, শিলমোহর মারা না হলে ওই চিঠি আপনার নামের কি থাকতে হবে, শিলমোহর থাকতে হবে। তখন আমার নবী একটা ফাত্তাখাযা খাতামান একটা আংটি, খাতম মানে মা ইউখতামু বিহি, খাতম মানে যেটা দিয়ে কি করা হয়, শিলমোহর মারা হয়, এরকম একটা কি বানালেন আমার নবী সাহাবায়ে কেরামকে দিয়ে, এরকম একটা আংটি বানালেন। ফাত্তাখাযা খাতামান মিন ফিদ্দাতিন দিয়ে, চাঁদি দিয়ে একটা রূপা দিয়ে একটা আপনার আংটি বানানো হলো। হযরতে আনস বিন মালিক বলছেন রাবি, আমি কান নিয়ে আলহামদুলিল্লাহ বেয়া দেখি, এখনো আমি দেখতেছি, আমার মনে হচ্ছে আমি দেখতেছি ইলা বেয়া দেখি, ওই আংটির উপরে যেই সানিমতি গেছে সুপাই দি সাদা, এখনো সাদা রংটা আমার চোখে বাসতেছে। আমার রাসূল পাকের আংটির যেহেতু ওটা আমি এখনো দেখতেছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং ওই আপনার চাঁদের আংটি, ওই চাঁদের আংটির উপরে মোহর কিছু জানো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল। তারপর আমার নবী এবার চিঠি পাঠালেন রোমের সম্রাটের নিকট, ইরানের সম্রাটের নিকট। ওখানে পরে আমার নবী ওই আংটি দিয়ে, ওই আংটিটা আমার নবীর হাতে ছিল, আঙুলি বক্তা দিয়ে এভাবে কি মারি দিয়েছে, খালি বাজিয়ে শিল মারি দিয়েছে। কারণ তারা শিলযুক্ত না হলে চিঠি বর্তমানে এটাকে গুরুত্ব দিত না। এখনো বর্তমানে এটা নিয়ম, এখনো অফিস আদালতের চিঠিপত্র এগুলি কি লাগবে, শুধু সাইন দিলে হবে না, কি লাগে, এখনো শিলমোহর মারতে হয়, স্টাম্প লাগে, প্যাড লাগে। কথা বুঝেছ?
আমার নবী তখন প্রথম শিলমোহর বানালেন। এখানে আছে আমার নবীর শিলমোহরের মধ্যে এবার কি ছিল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুখারীর আরেক জায়গায় বাবা তোমরা একাধিক বার তকরার হয়েছে, বুখারীর আরেক জায়গায় আছে, এখানে তো আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু এটা কয় লাইন ছিল এটা নাই, কয় লাইন ছিল আরেক বুখারী রওয়ায়াত আছে, ওই আমার নবীর শিলমোহর আংটির মধ্যে যেটা লেখা ছিল ওইটা 3 লাইন ছিল। ও আমার নবীর আংটির মধ্যে 3 সতর ছিল, 3 সতর মানে 3 লাইন। প্রথমে ছিল মোহাম্মদ, 2 লাইনে ছিল রসুল, 3 নম্বরে লাইনে ছিল আল্লাহ মোহাম্মদুর রাসূল। এই সমস্ত কমবক্ত জালেমরা এখান থেকে মশলা শুনো, এরা এই জালেমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে কলমা, এটাতে তারা শিরিকের গন্ধ পায়, নাউযুবিল্লাহি মিন যালিক। এখানে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাঝখানে কোনো দাঁড়িয়ে নাই, কম নাই, একসাথে আল্লাহর নামের সাথে নবীর নাম, তো আল্লাহ নবী তো আল্লাহর বরাবর হয়ে গেল, নাউযুবিল্লাহি মিন যালিক। নবী তো আল্লাহ সমান হয়ে গেল, বরাবর হয়ে গেল, অথচ আল্লাহ হলেন খালেক, নবী হলেন মখলুক। এভাবে বরাবর হয়ে যাওয়া তো আল্লাহর বরাবর হয়ে যেত, এটা শিরিক। এই কি মনোয়ান্না জানোয়ার, এটা বলেছিল, এখন ঠান্ডা হয়ে গেছে, যে মসজিদের মধ্যে যে কলমা একসাথে লেখা আছে, মসজিদ মিনারায় বিভিন্ন জায়গায়, এটাকে কি করতে হবে? এটাকে আলোক করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে, এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহকে একবারে অনেক দূরে লিখতে হবে মুহাম্মাদুর রাসূল, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ উপরে থাকবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি থাকবে, নতুবা এখানে শিরিকের কি হয়ে যাবে? শিরিকের গন্ধ এসে যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো তুমি কত বড় বেকুব দেখো, তুমি মসজিদ মাদ্রাসা মিনারা এখানে না মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পৃথক করলা লা ইলাহা ইল্লাল্লাহ থেকে। এখন তাবরানি হাদিস, মুসনাদে আহমদের হাদিস, প্রত্যেক আসমানের প্রত্যেক গেটের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওইখানে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথক না একসাথে? একসাথে 7 আসমানে 8 বেহেশতের প্রত্যেক দরওয়াজায়, 8 বেহেশতের প্রত্যেক দরওয়াজায় এই নাম লেখা আছে, আমার নবীর নাম আল্লাহর নামের সাথে যুক্ত। তারপর হযরতে আদম ও সফিউল্লাহ, ওনাকে আল্লাহ সৃষ্টি করলেন, বেহেশতে অবস্থান করার জন্য নির্দেশ দিলেন। উনি একদিন বেহেশতে ভ্রমণ করছেন, করতে 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 উপরের দিকে নজর দিলেন, ফানাজারা ইলাল আরশ, উপরের দিকে নজর দিব, তিনি আরশে মুআল্লা দেখলেন। আবার দেখলেন ওখানে মকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরশে মুআল্লার গেটের মধ্যে এই কলমা দিলেন। কত বড় বেকুব! তুমি মসজিদের তা পৃথক করলা, ওখানে পৃথক কে করবে? সেই জন্য তোমরা বলবে আগে तुम वहाँ जाकर पृथक करो, वहाँ जाकर मोहम्मदुर रसूलुल्लाह को क्या करो, आसमान में जाकर अर्श मोहल्ला में जाकर जन्नत में जाकर क्या करो, वहाँ आलोक करो, फिर बाद में यहाँ क्या करो, आलोक करो। बेवकूफ जालिम। खुदा जब अल्लामा डॉक्टर इकबाल ने खूब फरमाया, खुदा जब दीन छीन लेता है हमाकत आ ही जाती है। আল্লাহ যখন দিন ইমান ছিনিয়ে নেয় বন্দার কলব থেকে, তখন কার কাছে কি চলে আসে? হামাকাত আহি জাতি, তার কাছে অজ্ঞতা চলে আসে, মুরুক্ষতা চলে আসে। কথা বুঝেছ? এই জন্য তো আল্লাহ এই সমস্ত কাফেরদেরকে, আরবের কাফেরদেরকে সায়াকুলু সুফাহা বলেছেন, বেকুব বলেছেন, সায়াকুলু। অথচ এদের মধ্যে বড় বড় শায়ের ছিল, বড় বড় পণ্ডিত ছিল, বড় বড় স্কলার ছিল। আল্লাহ বললেন না, তোর স্কলার কোনো দাম নাই, তোর জ্ঞানের কোনো দাম নাই, যে জ্ঞান দিয়ে তুই আমার রসুলকে চিনতে পারলি না, ওইটা জ্ঞান নয়, ওইটা হলো মূর্খতা, ওটা হলো সায়াকুলু সুফাহা। ওই ইহুদিদেরকে, মদিনার ইহুদিদেরকে আমার নবী, আমার আল্লাহ কি বলেছেন? এটা মদিনার ইহুদিদেরকে। কারা? সায়াকুলু সুফাহা মা এদের এই নবীকে ওই ক্যাবলা থেকে, ক্যাবলা মানে বাইতুল মুকাদ্দাস, এটা আয়াত নাজিল হয়েছে কখন জানো? আমার নবী হিজরতের পর 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে কি করেছেন? নামাজ পড়েছেন। এখন যখন আমার নবীর ইচ্ছা অনুযায়ী আল্লাহ যখন তাহবিলে কাবলার হুকুম দিলেন, এখন বাইতুল্লাহ কাবলা হয়ে গেল। আমার নবী যখন 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ে 16-17 মাস পর যখন কোন দিকে ফিরলেন? ওদিকে যখন হয়ে গেলেন, তখন এরা ইহুদিরা, মদিনার ইহুদিরা তখন এই ঠাট্টা করে বলতেছে তার যাদেরকে
মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা। এদের কি হলো? এরা যে কেবলার দিকে 16-17 মাস কি করেছে? এই কেবলা থেকে তাদেরকে কোন জিনিসে তাদেরকে অন্যদিকে ফিরিয়ে দিয়েছে। এরা বলেছিল, এটা উক্তি করেছিল ইহুদিরা, ইহুদে মদিনা। তো ইহুদে মদিনার মধ্যে তৎকালীন বড় বড় কি ছিল? জ্ঞানী গুণী আলেম ছিল, স্কলার ছিল। কিন্তু আল্লাহ তাদেরকে, ওই জ্ঞানীদেরকে কি বলেছে? এই কমবক্ত জানোয়ার, ইয়ে মুনাফিক। এবার বুখারী রাওয়ায়াত শুনো, ওইটা তো হলো তবরানী মুসনাদে আহমদের রাওয়ায়াত। আবার এবার বুখারী রাওয়ায়াত। এখানে তোমরা তো একটুকু দেখেছ যে আমার নবীর আঙ্গুঠি মুবারকের উপরে যে মোহর ছিল, মোহরের মধ্যে লেখা ছিল কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকু। তবে এখানে কয় শতর ছিল এটা নাই। বুখারীতে পাবে, বুখারীতে আরেক হাদিসে পাবে ওখানে 3 শতর ছিল। সালাসাতু আসতুর 3 শতর ছিল। প্রথমে ছিল মুহাম্মদ, তারপরে ছিল রসুল, তারপরে কি? আল্লাহ। তো নাউজুবিল্লাহ, এখানে তো এই দেখো ওই আঙ্গুঠির মধ্যে, তুমি এটা পাড়াটা আমার স্মরণ নাই, তোমরা পাড়াটা দেখে নিও, এটা বুখারীতে আছে। হ্যাঁ, গাল মানে একটা দৌড়ে আমাকে দেখাইও, আমার এটা পাড়াটা স্মরণ নাই। প্রথম শতর ছিল মুহাম্মদ, 2 নম্বর শতর ছিল রসুল, 3 নম্বর শতর আল্লাহ, মুহাম্মাদুর রাসূল। এখন তো দেখা যায় মুহাম্মদ তো আমার আল্লাহরও আগে, আল্লাহর নাম এসে গেল 3 নম্বর। নাউজুবিল্লাহ, এটাকে ডবল শিরক হয়ে গেল। এখানে তো একসাথে, এখানে তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর উপরে নয়, কিন্তু এখানে তো বুখারী আমার নবীর আঙ্গুঠি, ওখানে তো মুহাম্মদ 1 নম্বর, 2 নম্বর লাগে রসুল, 3 নম্বর লাগে আল্লাহ। নাউজুবিল্লাহ, এটা তো ডবল শিরিক হওয়ার কথা। তো নাউজুবিল্লাহ, আমার নবী কি শিরিক শিক্ষা দেওয়ার জন্য এসেছেন না শিরিককে বন্ধ করার জন্য এসেছেন? আল্লাহ 7 আসমানে 8 বেহেশতে 8 সমূহ আল্লাহ আমার নবীর নাম আল্লাহর নামের সাথে যুক্ত করে। নাউজুবিল্লাহ, আল্লাহ কি আল্লাহ নিজে শিরিক করল কেন? আলিয়াজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আলাযীম। এটা আল্লাহ এটা প্রমাণ করেছেন আমার হাবিবকে আমি কতটুকু ভালোবাসি। मेरा हबीब मुझसे जर्रा परिमाण, जर्रा मकदार अलग होना ये मुझे गवारा नहीं। मैं मेरे महबूब को इतना प्यार करता हूँ, इतना प्यार करता हूँ। हबीब, आपका नाम मेरे नाम के साथ रहेगा। दुनिया जू कहे, दुनिया जू कहे, दुनिया को लात मारो, आपका नाम मेरे नाम के साथ रहना पड़ेगा। दादा এই দেখো মাশাআল্লাহ আমার ফখরু বের করে দিয়েছে। এটা আনাস বিন মালিক, এটা আনাস বিন মালিকের রাওয়ায়াত। কানা নকশু খাতামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতুর 3 শতর ছিল। 3 শতরের মধ্যে মুহাম্মদ 17 ওয়া রাসূল 17 ওয়াল্লাহ 17। প্রথম শতরে ছিল আমার নবীর নাম, 2 নম্বর শতরে ছিল রসুল, 3 নম্বর শতরে আল্লাহ। এইটা তোমরা এখানে এটা কোন হাদিস? এটা তিরমিজিতে আছে, এখানেও আছে। তিরমিজিতে আছে, সহিহ বুখারী তো আমি পেয়েছি। কোথায়? তোমরা দেখে নিও, কথা বুঝছো তো? এখন দাদা আমাদের দেশীয় ইস্তেলাহ দেখো, এটা তো সহিহ বুখারী, এটা তিরমিজি, জামে তিরমিজি। দাদা হলো 80 বছরের বুড়া, 70 বছরের বুড়া, নাতি হলো 5.5 বছরের। 5.5 বছরের নাতিকে হাতে ধরে, 5.5 বছরের নাতিকে হাতে ধরে একসাথে যাচ্ছে, একসাথে দাদা নাতিকে নিয়ে হাঁটতে বের হয়েছে। নাতির মন জয় করার জন্য, নাতিকে একটু খুশি আনন্দ দেওয়ার জন্য ধরেছে। আমি ধরছি তোমাকে নাতি, আরে আমি শক্ত করে ধরছি, তুমি ভয় করে হাঁটো, আমার সাথে আসো। নাতি একটু পিছনে যেতে চায়। আরে না, তুমি আমার সাথে লেগে লেগে হাঁটো, আরে আমার সাথে লেগে লেগে হাঁটো। তুমি আমার থেকে পিছনে গেলে আমার মনে এটা সহ্য করে না, তুমি আমার সাথে লেগে লেগে হাঁটো। তার মানে কি? ইয়া কি দাদা ইয়ে হাত দেয় না,
মানে আন नातियान हुआ जो ही ये देखा ना भगवान जी के नबू ये 80 बरस का आदमी है वो 4 साल का लड़का है 4 साल का तो ये क्यों जी नहीं है लेकिन दाद है माने दादा है नाती ने फुल मोहब्बत दादा नवासा को किस कदर प्यार करता है उसको दिखाना मकसद दादा का मकसद है किस कदर नाती को प्यार करता है ये दुनिया देख ले मेरे पड़ोसी हमसाया ये देख ले हूबहू मेरे रब ने सारी दुनिया को ये फरमान दिया देखो देखो तुम गवाह हो जाओ मेरे हबीब को मैं किस तरह प्यार करता हूँ ये प्यार की बात है ये मोहब्बत की बात है जालिमों ये शिरिक की बात नहीं कहाँ प्यार का मसला और कहाँ शिरिक का मसला কিতাবুল লিবাস বাবু হালু চালু নকশুল খাতামে সালাসাতু আসতুর এই বাবু এটা আপনার তিরমিজিটা না বুখারী বুখারি তো পেয়েছো বুখারি পেয়েছো কিতাবুল লিবাস বুখারি তো আছে বুখারি তো পাওয়া গেছে কিতাবুল লিবাস দেখি তোমরা ওখানে নকশুল খাতাম সালাসাতু আসতুর মোহাম্মদ সতরুন ও রসুল সতরুন ও আল্লাহ সতরুন বুখারি তো আছে কিতাবুল লিবাস 5540 নম্বর হাদিস 5540 पढ़ देखेंगे बेटा बाद में देख लेना बाद में उसको देख लेना दाग लगाना ये और भी ये इन कमबख्तू के लिए इस किस्म जानवरों के लिए बहुत बड़ा आइटम बूम है बहुत बड़ा क्या है बहुत बड़ा आइटम बूम है समझ गया अभी देखो फिर बाद में आ जाओ তারপর তোমরা যে হাদিস এটা লম্বা হাদিস যেটা চাওয়া তারপরে তোমরা হাদিসটা দেখো 2851 হাদিসটা দেখো আন্না আব্দুল্লাহ বিন আব্বাস আখবরাহু ইবনে আব্বাসের রাওয়ায়াতটা দেখো আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসাবে কিতাবি লা কিসরা কায়সারেরটা তো তোমরা পড়েছো কায়সারের কাছে যেই শাহের ওম যেই আমার নবী যেই দাওয়াত ইসলামের দাওয়াত সংক্রান্ত যে চিঠি পাঠিয়েছে এটা তোমরা শুরুতে পড়েছ এখানে সামনে আসতেছে আবার একই চিঠির এবার একই চিঠি দাওয়াত ইসলাম সংক্রান্ত কিসরার কাছে পাঠিয়েছে কিসরা মানে শাহে ইরানের সম্রাটের উপাধি ছিল কিন্তু কি আর রাখবা কায়সার কিন্তু আমার নবীর ওই যেটা তোমরা আগে পড়েছো এখানে সামনে তেলাওয়াত হয়েছে আজকা কায়সার সে কলমা নসিব না হলো সে কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক সম্মান করেছে আমার নবীর চিঠিকে বড় সম্মান করেছে এমনকি তার আপনার রাজভবনে তার খাস দফতরে আমার নবীর চিঠিকে সে এমন শিশুতে রেখেছে আপনার আতর দিয়ে মেশক আম্বর দিয়ে বড় সম্মান করেছে মৃত্যুর আগে তারা ওলাদকে মৃত্যুর আগে তারপরে যে সম্রাট হবে তার ছেলেকে নসিহত করে দিয়েছে খবরদার এটা নবী আখিরুজ্জামান মুসলমানের নবীর চিঠি আমি এটাকে সম্মান করেছি সম্মান করার কারণে আমার রাজত্ব দীর্ঘ লম্বা হয়েছে আমি আজ সময় বেশি নেই আমার অনেক বয়স হয়েছে আমি চলে যাচ্ছি তোমরাও একে একের পর আমি তোমাকে নসিহত করছি তুমি তোমার পরেরটাকে নসিহত করবা এইভাবে একে অপরকে নসিহত করবা এই স্মৃতিকে যেন সবাই কি করে যতদিন এই মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চিঠিকে কি করবা ততদিন তোমাদের রাজত্ব কি থাকবে বহাল থাকবে টিকে থাকবে কিন্তু যখন এই মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠিকে যদি তোমরা কি করতে না পারো তখন তোমাদের জন্য পরাজয় নিচ্ছি এই জন্য দেখো কায়সারের রাজত্ব বহুত দিন ছিল ওনার রাজত্ব লম্বা ছিল এবং ওনার পরে ওনার বংশধরে অনেকদিন রাজত্ব করেছে কিন্তু বেয়াদবি করেছে কিসরা শাহিরা তার কাছে যখন আমার নবীর এই চিঠি গেল দাওয়াত ইসলাম সংক্রান্ত এই কমবক্ত জালেম তার দুধ যখন তাকে দিয়েছে এটা যিনি নতুন কলমা দাবি করছেন নতুন নবুয়তের দাবি করছেন নতুন ধর্ম নিয়ে এসেছেন মুহাম্মদে আরবির পক্ষ থেকে এই চিঠি এসেছে ওনার পক্ষ থেকে দূত এসেছে উনি নিয়ে কোলা তো দূরের কথা সম্মান করে দূরের কথা এটাকে ধরে এটাকে তার রাজমহলের তার পিয়াস তার সেক্রেটারি দেওয়ার সাথে সাথে এটা পড়েও দেখে নাই সম্মানও করে নাই হাত করে ফেলে দিয়েছে তারপরে এটা আমার নবীর পক্ষে যে দুধ দিয়েছিলেন উনি এটা দেখেছে ওইটা এসে আমার নবীকে মদিনা শরীফ এ ওয়াকে বয়ান করেছে
ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা। তখন আমার নবী তার রাজত্বের জন্য বদদোয়া করেছিলেন। আমার নবী জুবান দিয়ে তার বিপক্ষে দোয়া বের হয়েছে, যেই কারণে আপনার তার রাজত্ব বেশি দিন কি ছিল না। এবং সে বড় কায়সত্য শেষ পর্যন্ত কলমা না পড়লো, ঈমান না আনলো প্রজাদের কারণে, সেটা একদম ঈমানের কাছাকাছি চলে এসেছিল। এটা তোমরা রাওয়াইতে পড়েছো, আমি ওদিকে আর যাচ্ছি না। কিন্তু এই তো আপনার সে তো এমন কি তোমরা জানো, একমাত্র প্রজাদের রাজত্বের লোভে এবং প্রজাদের কারণে সে শুধু কলমাটা মুখে উচ্চারণ করে নাই, সে তো এই পর্যন্ত মন্তব্য করেছিল যে আমি যদি তার কাছে থাকতাম, ওই মুহাম্মদে আনবীর কাছে থাকতাম, লাগাসাল তু কদমাই, আমি তার 2 কদম কি করে দিতাম, ধুয়ে দিতাম। আমি তার 2 কদম, এটা কত বড় তাজিম। একজন শাহের রুম, গোড়া রুম, সব ওই সময় রুম মানে বর্তমান ইটালি নয়, ওই সময় রুম মানে বর্তমান ইটালি, এটা রুমের রাজধানী। শাম পর্যন্ত এদের রাজত্ব ছিল, কায়সরের রাজত্ব শাম পর্যন্ত। সেই জন্য গোড়া রুমের আপনার রাজধানী ছিল শামের হিমস শহর, হিমস, হামিম সোয়া। ওইটা হলো ওই যুগের বড় উন্নত মানের সৌন্দর্যমণ্ডিত শহর। ওইটাকে করেছিল আপনার হারাকলা, কায়সরের রুম, ওটাকে বানিয়েছিল রাজধানী। ঘোড়া এই জন্য ওটাকে রুম সাম্রাজ্য বলা হয়। ঘোড়া আপনার রুম থেকে শুরু করে একদম সিরিয়া পর্যন্ত, শাম পর্যন্ত, কথা বুঝছো, এটা তাদের কি ছিল, তাদের রাজত্ব ছিল, কথা বুঝছো, অনেক দিন দীর্ঘদিন রাজত্ব করেছিল। আর ওই বেয়াদব আমার নবীর চিঠির সাথে বেয়াদবি করার কারণে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুবান দিয়ে তার বিপক্ষে দোয়া আসার কারণে সে বড় লাঞ্ছিত হয়ে, অপদস্থ হয়ে সে মৃত্যুবরণ করেছে। এবং তার রাজত্ব আর তার ছেলে সন্তান বেশি দিন কেউ রাজত্ব করতে পারে না। এই রাবায়ত দেখো, আব্দুল্লাহ বিন আব্বাস ফরমাতে हैं सरवारे दो जहां सल्लल्लाहु अलैहि वसल्लम बासाबे किताबेही, আমার নবী একটা দূত পাঠালেন। একটা দূত পাঠিয়ে চিঠি দিয়ে, আমার নবী দাওয়াত ইসলাম সংক্রান্ত চিঠি দিয়ে দূত পাঠালেন ইলা কিসরা, কার কাছে, ওই কায়সরের নিয়ে কিসরার কাছে, শাহ ইরানের কাছে। আমরা গুয়াইয়াত বা বিলাদিমে বাড়ায়। এবার দেখো আমার রাসূল পাক যে দূত দিয়ে পাঠালেন, যে দূত দিয়ে, যার মাধ্যমে ওই তোমরা জ্ঞান পড়েছ, কায়সরেরটা পড়েছ, কায়সরেরটা পাঠিয়েছে আমার নবী দেহিয়াতুল কলবি দিয়ে মাধ্যমে। দেহিয়াতুল কলবিকে বলেছেন আমার নবী, দেহিয়াতুল কলবিকে বলেছেন তুমি এটা আজিমুল বাহরাইন, ওই বাহরাইনের বাদশাকে বলেন আজিমুল বাহরাইন। দেহিয়াতুল কলবিকে বলেছিলেন তুমি এটা দিয়ে বাহরাইনের আমিরকে দিবা, বাহরাইনের আমিরকে, গভর্নরকে দিবা, যেহেতু বাহরাইনের গভর্নরের সাথে ওই রুম সম্রাটের সাথে সম্পর্ক ছিল আপনার কিসরার সাথে, শাহ ইরানের সাথেও কি ছিল। তুমি গিয়ে আমার এই চিঠিটা ওই আজিমুল বাহরাইনের কাছে দিবা। ঠিক আপনার কিসরার কাছে যে চিঠি বানিয়েছে ওইটাও আমার নবীর দূতকে এটা বলেছেন যে এটা তুমি ফাহামারাহু মর্জা কাসের দূত। আমার নবী দূতকে বললেন আইয়াতফা মানে এই চিঠিটা দিবে, এই চিঠিটা প্রদান করবে ইলা আজিমুল বাহরাইন, কার কাছে, বাহরাইনের গভর্নরের কাছে। ফাতাবাহু আজিমুল বাহরাইন, আর আজিমুল বাহরাইন কি করেছে, বাহরাইনের আজিমুল বাহরাইন আমার নবীর এই চিঠি কার কাছে পৌঁছে দিয়েছে, ইলা কিসরা শাহ ইরান, শাহ ইরানের নিকট পৌঁছে দিয়েছে। এখন দেখো ফালাম্মা কারাহু কিসরা, এটা যখন কিসরার সামনে পড়া হলো, ওই শাহ ইরানের সামনে, এ কম বক্তব্য কাহু, যিনি তার দুবাসী যখন একাত পড়তেছিল, ওখানে যখন সে আমার নবীর নাম দেখলো মিন মুহাম্মদ আব্দুল্লাহ ওয়া রাসূলি, এইটা যখন দেখলো সে একদম তেলে বেগুনে গরম হয়ে তার দুবাসী থেকে চিঠি নিয়ে কম বক্ত জালেম কাহু, তার সভাসদের সামনে কি করে দিয়েছে, ফেলে দিয়েছে, একদম তন্না করে দিয়েছে। এবার তোমরা সনদের দিকে চলে যাও, একটু সনদের দিকে লক্ষ্য করো, ওখানে আপনার আব্দুল্লাহ ইবনে আব্বাস, দেখো আব্দুল্লাহ ইবনে আব্বাস হলেন মূল রাবি,
ওনার থেকে রওয়ায়াত করছেন উবাইদুল্লাহ বিন আব্দুল্লাহ, খুব খেয়াল করো। ওনার থেকে বর্ণনা করছেন ইবনু শাহাব, ওনার থেকে রওয়ায়াত করেছেন কে? ইবনু শাহাব মানে ইবনু শাহাব জুহরি। ওনার থেকে রওয়ায়াত করেছেন উকাইল, ওনার থেকে রওয়ায়াত করেছেন লাইস, লাইস থেকে রওয়ায়াত করেছেন আব্দুল্লাহ বিন ইউসুফ শেখুল বুখারী, শেখুল। আবার আপনার এ হাদিস সঈদ ইবনে মুসাইয়্যিব বড় তাবেঈ, সাকা তাবেঈ, মিন সাকাতিত তাবেঈন, উনিও বর্ণনা করেছেন। এ হাদিস উনিও বয়ান করেছেন। উনি বয়ান করে ওই এটা ফাহাসিবতু, এটা কৌলটা হলো ইবনু শাহাব জুহরির। ইবনু শাহাব জুহরি বলছেন আমার ধারণা সঈদ ইবনে মুসাইয়্যিব এই হাদিস বয়ান করার পর বলেছেন, সঈদ ইবনে মুসাইয়্যিব বলে কোয়াল পাই সঈদ ইবনে মুসাইয়্যিব যে আমার নবীর কাছে যখন এই সংবাদ আসলো যে আর রাসূলুল্লাহ কিসরা আপনার এই চিঠি পড়ার সময় আপনার নাম পাওয়ার পর কি করে দিয়েছে, তখন আমার নবী ফাদা আলাইহিম নবী ইসলাম, আমার নবী তাদের বিপক্ষে কি করেছে, দোয়া করেছে আইয়ুমাজ্জাকু কুল্লা মুমাজ্জাক, দোয়া করেছে। এটা দেনা মাজ্জাকা ইউমাজ্জাকু মানে একদম তন্ন হয়ে যাওয়া। আমার নবী দোয়া করেছেন আল্লাহ জালেম আমার চিঠিকে যেভাবে তন্ন করেছে, এরাও যেন আইয়ুমাজ্জাকু কুল্লা মুমাজ্জাকিন, তারাও যেন কি হয়ে যায়, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, তন্ন যেন হয়ে যায়। ঠিক একেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুবান দিয়ে যেটা বের হয়েছে এইটাই বের হয়েছে। অথচ কাইসার দীর্ঘদিন রাজত্ব করেছে বড় ইজ্জতের সাথে, তারপরে তার ছেলে নাতিরও করেছে অত্যন্ত ইজ্জতের সাথে, এবং আমার পেয়ার রাসূলের চিঠি মুবারককে একের পর এক অনেক সম্মান করেছে। আর এই জালেম আমার নবীর চিঠির সাথে বেগুরমতি করার কারণে তার সিংহাসন এভাবে কি হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। এগুলা থেকে ইমামে বুখারী কি প্রমাণ করলেন? এগুলা থেকে ইমামে বুখারী প্রমাণ করলেন আমার নবী বিদর্মীদের কাছেও কি পাঠিয়েছেন, আহলে কিতাবের মাত্র দাওয়াত পাঠিয়েছেন। সুতরাং এভাবে আহলে কিতাবের কাছে ইসলামের দাওয়াত সংক্রান্ত চিঠি পাঠানো ये बिल्कुल क्या है, जायज़ है और सरकार की सुन्नत है। सरकार की তোমরা এটার উপর আমল করবা। তোমরা বুখারী পড়তেছ, তোমরা যখন বড় হবে তোমাদের পার্শ্ববর্তী বা অন্য কোথাও যখন কোনো আহলুন নিফাক, কোনো গুস্তাখানে রসুল, গুস্তাখানে আউলিয়া কেরাম যখন রসুল পাকের শানে জশ্নে জুলুসের বিরুদ্ধে, ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে কটাক্ষ করবে, তোমরা ওই সমস্ত দেওবন্দি, ওই সমস্ত আপনার আহলে নজর, ওই সমস্ত আপনার খারেজি কওমি এদেরকে চিঠি পাঠাবা আমার নবীর সুন্নতের উপর কি হবে। ঠিক আছে, আসো তুমি দেখে এগুলা ঈদে মিলাদুন্নবী, এটা সুন্নতে মুস্তাহাব্বা, এটা ইসলামের বড় সৌন্দর্য, এগুলি বাদাতে হাসানা, এবং এটা ইসলামের, এটা আমরা করিলে শৌকতের ইসলাম, এটা বেদাতে সইয়া নয়, এটা গুনাহ নয়, এটার অনেক ফজিলত। আসো তোমার শক্তি থাকলে আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, আসো আমাদের সাথে বসো, এই চিঠি এভাবে কথা বুঝছো। আমার নবী যেখানে আহলে কিতাবের কাছে পাঠিয়েছেন, আহলুশ শিরক এদের কাছে পাঠিয়েছেন, দাওয়াত দিয়েছেন। তোমরা যারা বর্তমান গুস্তাখান রসুল আছে এগুলোকে যারা অস্বীকার করেছে, ইমামে আলা হযরত এটার উপর আমল করছে। বুখারী ইমামে আলা হযরত যাদেরকে কুফরির ফতোয়া দিয়েছে আগে ওনাদের কাছে কি পাঠিয়েছেন, যে পাঠিয়েছেন আপনার এই কিতাব, আপনার এই রাসালার তফসিরে আপনি এই কথা লিখেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়বের উপর আপনি এই কথা লিখেছেন, আপনি রাসূল পাকের হাজির নাজির উপর এই কথা লিখেছেন, সম্পূর্ণ সহিহ কোরআন সুন্নাহ বিরোধী, এটা ইজমাই উম্মত বিরোধী। আপনাকে আমি, আর উনি দালাইল দিয়েছেন, এই দালাইলের কারণে আপনাকে আমি প্রথমে আদেশ দিচ্ছি আপনি আপনার কল উদ্র করুন, প্রত্যাহার করুন, নতুবা আপনাকে আমি কুফরির ফতোয়া দিতে বাধ্য হব। ইমামে আলা হযরত এমনি ফতোয়া দেন, কুফরির ফতোয়া দিয়েছে, আগে তাদেরকে যোগাযোগ করেছে, চিঠি পাঠিয়েছে, তারপরে যখন কোনো রিপ্লাই আসে নাই তারপর অপেক্ষা করেছে মাসকে মাস, মাসের পর মাস, কোনো কি আসে নাই, তারপরে ইমামে আলা হযরত আল্লাহর দরবারে দায়িত্ব মুক্ত হওয়ার জন্য, কথা বুঝছো, জবাবদিহি থেকে মুক্তি পাওয়ার জন্য তারপরে কুফরির কি দিয়েছে, আগে চিঠি পাঠিয়েছে সকলে। দেখো আমি
এটা হাদিস তোমরা, আমি এই হাদিসে তোমাদেরকে যাব না, যেহেতু হাদিস তোমরা এই লম্বা হাদিস কোথায় পড়েছ? কিতাবুল ওয়াহি, বাবু, কিতাবুল ওয়াহি। ওখানে তোমরা পড়েছ, বাবু বদিলের মধ্যে পড়েছ। তবে একটা শব্দ বেশি আছে, দেখো এই কয়েকটা শব্দ ওখানে নাই, শুধু হাদিসটা দেখো। বাবু দুহাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম আর নবুয়া ওয়াল্লা ইয়াত্তাখাযা বা'দুহুম বা'দান আরবাবা মিন দুনিল্লাহ ওয়া ক্বাউলি তাআলা ওয়া মা কানা লিবাশারিন আন ইউতিয়াহুল্লাহুল কিতাব ইলা আখিরিল আয়াহ ওয়াল হুকমা ওয়ান নবুওয়া সুম্মা ইয়াকুলু লিন-নাস কুনু ইবাদাল্লি মিন দুনিল্লাহ আলায়া। এই এখানে তোমরা দেখো, ঠিক আব্দুল্লাহ বিন আব্বাস রাবি রাইসুল মুফাসসিরিন আন্নাহু আখবারা ওয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাবা ইলা কায়সার, ওই যে শাহেরু ওনার কাছে যে চিঠি পাঠিয়েছেন, ওই চিঠির মধ্যে আমার রসুল ইয়াদু ইলাল ইসলাম, ওনাকে কোন দিকে দাওয়াত দিয়েছেন? ইসলামের দিকে দাওয়াত দিয়েছেন। ওয়া বাসাবে কিতাবিহি ইলাইহি, এবং ওনার কাছে যে চিঠিটা আমার নবী পাঠিয়েছেন কার মাধ্যমে? মা দাহিয়াতুল কলবি বিকরাত, দাহিয়া ইয়া দাহিয়া বেফতি দাল ইয়া বেকাসি দাল, ওনার মাধ্যমে পাঠিয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে ওনার মাধ্যমে পাঠিয়েছিলেন। ও আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনাকে দাহিয়াতুল কলবিকে আমার নবী নির্দেশ দিয়েছেন। উনি যখন এই চিঠি আইয়াতফাহু ইলা আজিমে বুসরা, উনি যখন এই চিঠি কার কাছে? ইরানের একটা শাহ ইরান কিসরাতটা বলেছিলেন কাসেদকে ইলা আজিমুল বাহরাইন, তুমি এটা আজিমুল বাহরাইনের গভর্নরের হাতে দিবে। বাহরাইনের গভর্নরে এটা কার কাছে পৌঁছাবে? কিসরার কাছে পৌঁছাবে, শাহ ইরানের কাছে। আর কয়সারটা আমার নবী দাহিয়াতুল কলবির মাধ্যমে কার কাছে? ইলা আজিমে বুসরা। এইখানে তোমরা একটা শব্দ খেয়াল রাখবা, আইয়াতফাহু ইলা আজিমে বুসরা, এটার শব্দ সহ দুইটা শব্দ, এখানে দুইটা, একটা নয়, একটা বুসরা, রার উপর বার উপর পেশ, রার উপর হারা জবর পরে গিয়া, আরেকটা আছে তোমরা বসরা, ওই ইরাকের যেটা বসরা, ইরাকের বসরা, আর এটা দুটোটা এক নয়, ওইটা হলো বা সোয়াত রা গুলতা, ওই হাসান বসরি, কথা বুঝছো? রাবেয়া বসরিয়া, এটা হলো বসরা, আর এটা হলো বসরা। এটা হলো কোথায় জানো? এটা হলো মুলকে শামের একটা শহর, এটা মুলকে শামের একটা শহরের নাম। আর বসরা হলো ইরাকের একটা শহরের নাম। আমার পেয়ারা নবীর শুভ বেলাদতের সময়, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের সময় আমেনা খাতুন যে দেখেছিলেন, ফারাইতু বিহি, যে আমি দেখলাম আমার নূরানি শিশু আসার সাথে সাথে একটা নূর দেখলাম, আমি ওরা পৃথিবী উজ্জ্বল হয়ে গেল। যেই নূর আমি দেখলাম, ফারাইতু বিহি কুসুরা শাম ওয়া বুসরা, ওইটা বসরা, ওইটা বুসরা। আমি ওই নূরের আলোতে আমি মক্কা শরীফের জমিন থেকে বুসরা, সিরিয়ার এবং বুসরা শহরের বড় বড় দালাখানা বিল্ডিং দেখেছি। ওইটাও বুসরা, ওইটা বসরা নয়। আমার নবী মা আমেনা খাতুন ওখানে শাম আর বুসরার কথা কেন বললেন? কারণ ওই সময়ে 1400 বছর আগে আমার নবীর শুভাগমনের সময় একমাত্র বড় বড় টাওয়ার বিল্ডিং ছিল ওই দুই জায়গায়, শাম আর ওই সময় মক্কাতে হেজাজে, মক্কা, হেজাজ, বাগদাদ, ওইখানে বসরা শহরে বড় বড় বিল্ডিং ছিল না। বড় বড় বিল্ডিং ছিল কোথায়? শাম আর বসরা শহরে। এটা বলেছেন আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা। আযান খতম করে
ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্নাকা লা তোমরা একটু লক্ষ্য করো, এটা হাদিস তোমরা শুনতে পড়েছ, এই জন্য আমি এটা লফজান লফজান তর্জমা করছি না। ওখানে যে পড়েছ শুরু দিয়ে, ওখানে কিছু শব্দ ওখানে ছিল না, এখানে আছে, এগুলি লক্ষ্য করো। ও আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতফাউল আযিমে বুসরা দাহিয়াতুল কলবিকে আমার নবী নির্দেশ দিলেন এই চিঠি যেন কার কাছে পৌঁছে দেয়? আজিমে বুসরা। ওই বুসরা একটা কোথাকার শহর বলছেন? সিরিয়ার শহর। ওই শহরের যিনি গভর্নর আজিমে বুসরার নিকট তুমি কি করে দিবা? যাতে লেয়াতফা উইলা কাইসার, উনি ওই আজিমে বুসরা এটা কার নিকট পৌঁছে দিবে? কাউসারের নিকট। আচ্ছা এখন দেখো, ওয়াকানা কাইসার লাম্মা কাশাফাল্লাহু আনহু জুনুদা ফারাস। এই দেখো, এই জিনিসটা তোমরা প্রথমে শুরুতে যে হাদিস পড়েছ ওখানেও হাদিস লম্বা, কিন্তু ওখানে এবার নাই। এক হাদিস আর এক হাদিসের তফসিল। কাইসার ওই সময় আমার নবী যখন ইসলামের দাওয়াত সংক্রান্ত চিঠি পাঠিয়েছিলেন, ওই সময় শাহে রুম কোথায় এসেছিল? এটা বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসের অপর নাম ইলিয়া, ওখানে এসেছিল। কেন এসেছিল? এটার ইলিয়ত এখানে আছে। তখন আর আমার নবী ওই চিঠি পাঠিয়েছিলেন, এটা কোন সময়টা তোমার জানা আছে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সম্রাটের নিকট চিঠি পাঠিয়েছিলেন ইসলামের দাওয়াত সংক্রান্ত। কায়সারের নিকট, কিসরার নিকট। এটা কোন সময়? এটা হলো 6ষ্ঠ হিজরিতে হয়েছিল হুদায়বিয়ার সন্ধি। এই হুদায়বিয়ার সন্ধির পর, এটা 6ষ্ঠ হিজরির শেষের দিকে, 7ম হিজরির প্রথম দিকে, 7ম হিজরির দিকে এই চিঠি পাঠিয়েছিল। কারণ ওই সময় চিঠি পাঠানোর একটা হিকমত আছে। ওই সময় পাঠানোর জন্য, কারণ হুদায়বিয়ার যে সন্ধি হয়েছিল ওটা চুক্তি ছিল 10 বছরের জন্য। 10 বছরের জন্য চুক্তি হয়েছিল। চুক্তির মধ্যে একটা পয়েন্ট ছিল, একটা চুক্তির মধ্যে একটা ধারা ছিল, আপনার মক্কাবাসীরা কোনো কানে একজন দুধ পাঠায় মদিনা শরীফের হয়ে, মদিনা শরীফের রাস্তার পাশে গিয়ে মদিনাবাসীরা, আনসার মুহাজিররা তাদেরকে কি করবে না? আক্রমণ করবে না। আর মদিনাবাসী আমার নবী অথবা আমার নবী সাহাবায়ে কেরাম কোনো দুধ যদি রোম, ইরান, অন্য দেশে পাঠায়, এদেরকেও মক্কাবাসীরা কি করবে না? আক্রমণ করবে না। এই চুক্তির কারণে আমার নবী ওই সময়টাকে নির্বাচন করেছেন। ওই সময়টাকে নির্বাচন করেছে, ওইটাই ছিল মোক্ষম সময়। কারণ এতদিন তো দুধ পাঠালে নিরাপত্তা ছিল না। এখন কি ছিল? যেহেতু চুক্তি হয়েছে, এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের মধ্যে বিভিন্ন সম্রাটের নিকট ইসলামের দাওয়াত সংক্রান্ত কি পাঠিয়েছেন? সিডি পাঠিয়েছেন। তারপর এখানে তখন কায়সার ছিল কোথায়? বাইতুল মুকাদ্দাসে। উনি বাইতুল মুকাদ্দাসে কেন আসলো? দেখো, ওনার সাথে দীর্ঘদিন যুদ্ধ হয়েছিল রুমিদের সাথে। রুমের সম্রাট কায়সার ছিল, যার আসল নাম হেরাক্লা। কায়সার তো একটু উপাধি। হেরাক্লার সাথে আপনার মুলকে ফারসের সৈন্যদের সাথে, ফারস্য দেশের সৈন্যদের সাথে অনেক লং টাইম যুদ্ধ হয়েছিল। কাউকে একজন থেকে একজন শক্তিশালী।
এটা আহলে রুম ফারসকে আহলে ফারস, রুমিরা ফারস্যদেরকে পরাজয় করতে পারছে না, ফারস্যরা রুমিদেরকে পরাস্ত করতে পারছে না। উভয় পক্ষে অনেক খুন খারাপি হয়েছে, উভয় পক্ষের অনেক মানুষ হতাহত হয়েছে, হতাহত হয়েছে। তারপর দেখো হেরাক্লা কি এদিকে দেখো, হেরাক্লা ছিল খ্রিস্টান, হেরাক্লা নসরা ছিল। সে মান্যত করেছিল যখন যুদ্ধে বিজয় লাভ করছে না, একজন থেকে একজন বাহাদুর, অনেক হতাহত খুন খারাপি হয়েছে। হেরাক্লা মান্যত করেছিল, আল্লাহ তুমি যদি আমাকে এই জুনুদে ফারস্য দেশের সৈন্যদের উপর যদি কি দান করো, বিজয়ী দান করো, আমি ওখানে বাইতুল মুকাদ্দাসে ইলিয়ায় মসজিদুল আকসায় আমি ইতিকাফ থাকবো। কথা বুঝছো? সে মান্যত করেছিল, কে? হেরাক্লা মান্যত করেছিল। আল্লাহর হুকুম, এতদিন সে বিজয় লাভ করতে পারে নাই, মান্যত করার পর কিছুদিনের মধ্যে সে বিজয় লাভ করলো। ফারস্য দেশের আহলে ফারস পরাজিত হলো, আর আহলে রুম হেরাক্লা এবং তার সৈন্যরা কি হলো? এই বিজয় হওয়ার পর তার মান্যত পুরা করতে আসলো কোথায়? সে মান্যত পুরা করতে আসলো বাইতুল মুকাদ্দাসে। কথাটা বুঝেছো? বাইতুল মুকাদ্দাসে যখন আসলো, এটা আপনার সন ছিল সপ্তম হিজরি। তারপরে এদিকে আমার নবীর চিঠি হয়েছে এখানে, ওই আজিমে বুসরা অন্য মানুষ দিয়ে আপনার এই বাইতুল মুকাদ্দাসে হেরাক্লার কাছে আমার নবীর চিঠি। তারপর চিঠি পড়া হলো, আমার নবীর চিঠি। হেরাক্লা বড় সম্মানের সাথে তার সভাসদকে দেখে চিঠি প্রথমে পড়া হলো। পড়ার পর এবার হেরাক্লা, যে নবী আমার কাছে চিঠি পেয়েছে ইসলামের দাওয়াত সংক্রান্ত, তোমরা একটু এখানে খোঁজ করো, এই মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসের আশপাশে ওই কুরাইশ বংশের কাউকে পাও কিনা দেখো, কারণ যিনি আমার কাছে ইসলামের দাওয়াত সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন ওনার সম্পর্কে আমি তথ্য নেওয়ার জন্য অন্য দেশের মানুষ দিয়ে হবে না, ওনার এলাকার মানুষ লাগবে। তোমরা মক্কা থেকে আহলে আরব কেউ এসেছে কিনা দেখো। ওরা তো অনেক সময় ব্যবসায়ী উদ্দেশ্যে আপনার এদিক সেদিক আসে, তখন তার দুধ হেরাক্লার দুধ এবং গোড়া বাইতুল মুকাদ্দাসে আপনার যাঞ্চ পড়তাল করলো এখানে মক্কাবাসী কেউ এসেছে কিনা। এ খোঁজ নিতে কাফেলায় আবু সুফিয়ানের খোঁজ পেল। তখন কাফেলায় আবু সুফিয়ান ওই এখন চুক্তি তো হয়েছে আমার নবীর সাথে, মক্কাবাসীর সাথে। এখনও তো হেরাক্লা কি পড়ে নাই, কলমা পড়ে নাই। সে এখন মক্কার কয়েকজনকে নিয়ে, কাফেলা নিয়ে, তাই যার উদ্দেশ্য কোথায় এসেছে? এই বাইতুল মুকাদ্দাস। ওই সময় সিরিয়ার শামের আন্ডারে ছিল, শামের এবং আবু সুফিয়ান তারা বড় বড় ব্যবসায়ী ছিল, মুলকে শামের সাথে তাদের ব্যবসায়ী লেনদেন বেচছিল। এখন এরও এসে বাইতুল মুকাদ্দাসে মঞ্জিল করলো। এখন হেরাক্লার দুধ হেরাক্লাকে গিয়ে বললো, আহলে কুরাইশকে পেয়েছি, আহলে কুরাইশের একটা বণিক দলকে পেয়েছি। বণিক দলের যিনি কাফেলার সর্দার উনি ছিল আবু সুফিয়ান, এবং আবু সুফিয়ান আর আমার নবীর বংশগত কি আছে? আমার নবীর বংশের সাথে মিল আছে। হয়তো ওখানে কাফেলার যিনি সর্দার উনি ওই নবী রেখে বংশের লোক, নিয়ে আসা তাড়াতাড়ি। এই তারপর আবু সুফিয়ানের কাফেলা সহ হেরাক্লা যে রুমে ছিল বাইতুল মুকাদ্দাসের যে রিজার্ভ রুমে ছিল, ওখানে আবু সুফিয়ানের কাফেলা সহ নিয়ে দেওয়া হলো। ওখানে নেওয়া যাওয়ার পর তারপরে এবার হেরাক্লা তার দুবাসীকে বললো, তুমি আমার এখানে দাঁড়াও, তাকে বলে দাও আমি তাকে কয়েকটা প্রশ্ন করব। ওই নবী সম্পর্কে যিনি নতুন দিন প্রচার করছেন সেই জন্য সত্য জন্য কি দে উত্তর দে। এবং আরো তার দুবাসীকে বললো, তুমি তার সাথী সঙ্গী যারা আছে কাফেলা আবু সুফিয়ান তাদেরকে বলো আমার পক্ষ থেকে, যদি আবু সুফিয়ান সত্য কথা বলে ঠিক আছে, যদি কোনো কথা মিথ্যার আশ্রয় নিয়ে তারা যেন আবু সুফিয়ানকে কি করে প্রতিবাদ করে। এইভাবে হেরাক্লা আবু সুফিয়ানের সাথে প্রশ্নোত্তর শুরু হলো। যে প্রশ্নোত্তর তোমরা পড়েছ এই হাদিস এসেছে, ওদিকে আর যাবো না। এইটা যে অংশটা পাও নাই প্রথমে বাবু বদির রহিল ওখানে, এই হাদিসটা দেখো।
ওকানা কাইসার, এই দেখো কাইসারের কথা, ওকানা কাইসার লাম্মা কাশাফাল্লাহু আনহু জুনুদা ফারস, এই দেখো এটা ওখানে পড়ো নাই। এই কাইসার লাম্মা কাশাফাল্লাহু, আল্লাহ তাকে বিজয় দিলেন। এখানে কাশাফা মানে তার, সে এতদিন বড় চিন্তামগ্ন ছিল, যুদ্ধে বিজয় লাভ করতে পারছে না, এই চিন্তা এবার আল্লাহ কি করে দিলেন, দূর করে দিলেন। লাম্মা কাশাফাল্লাহু আনহু জুনুদা ফারসা, এখানে কাশাফা মানে বিজয় লাভ করা। আল্লাহ যখন তাকে কি দিলেন, কার উপর, জুনুদা ফারস, ফারসের সৈন্যদের সাথে, আহলে রুম আর আহলে ফারস বিরাট যুদ্ধ হয়েছিল। এখন যখন আল্লাহ তাকে কি দিলেন, এবং সে মান্যত করেছিল আল্লাহ যদি ফারসের উপর তাকে কি দেয়, সে কোথায় গিয়ে ইতিকাফ করবে, এবার সে সেজন্য মান্যত পুরা করার জন্য মাশামিন হিমস ইলাইয়া, সে হিমস থেকে, হিমস হলো মুলকে শামের বড় শহর, এটা ছিল আপনার কাইসরের রাজধানী। তখন সে হিমস থেকে আপনার ইলিয়া মানে বাইতুল মুকাদ্দাসের এক নাম হলো ইলিয়া, এই ইলিয়ায় সে আসলো মান্যত পুরা করার জন্য, উপাসনায় রত হওয়ার জন্য। কাইসার লাম্মা আবলাহুল্লাহু, যখন আল্লাহ তাকে আবলা মানে আবলা ইউবলি বলা, এই বলা থেকে যখন আল্লাহ কি দিলেন, মুক্তি দিলেন, তাকে যখন বিজয় দান করলেন মান্যত পুরা করার জন্য, সে কোথায় আসলো, বাইতুল মুকাদ্দাস আসলো। এবার দেখো কাইসারা কিতাবুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আমার নবীর ওই কিতাব, ওই ইসলামের দাওয়াত সংক্রান্ত চিঠি তার কাছে এসে গেল। ওই আজিমে বুসরা উনি নিজে অথবা ওনার একজন দূত দিয়ে আমার নবীর চিঠি বাইতুল মুকাদ্দাসে কার কাছে, কাইসারের কাছে পৌঁছে দিল। এখন এই আমার নবীর চিঠি তার কাছে পৌঁছলো। তারপর কলাহিনা কারাহু, এই চিঠি যখন তার সামনে পড়া হলো তখন সে বলল कवाल कराहू, जबकि उस सिटी को उसने पढ़ा, जबकि उस सिटी को उसने पढ़ा, तो उसने कहा, काइसर ने कहा, क्या कहा, ए देखो কথা বললেন, ইলতামিসু ইলা হুনা আহাদান মিন কওমিহি, এই আমার সভাসদ, এই আমার সভাসদ, এই আমার উজির নাজির, তোমরা ইলতামিসু কি করো, তালাশ করো, ইলতামিসুলি আমার জন্য, হ্যাঁ হুনে হ্যাঁ, এইখানে আমার জন্য তালাশ করো, আহাদান মিন কওমিহি, তার কওমের, তার গোত্রের একজন লোক, তার গোত্রের একজন লোক, নিশ্চয়ই তারা সিরিয়া সফরে আসে, সিরিয়া সফরের মধ্যে আসলে এদিকে যায়, এরকম কেউ পাও কিনা দেখো, কারণ তার গোত্রের লোক যদি আমি পাই তার সম্পর্কে আমি কি হতে পারবো, তার সম্পর্কে আমি ভালোভাবে অবগত হতে পারবো। ইলতামিসুলি হাগুনা আহাদান মিন কওমিহি, কেন, লে আসালাহুম আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে আমি তাদের কাছে যিনি নবুয়ত দাবি করছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি করব, জেনে নিব। আচ্ছা, তারপর আসতেছে ওয়ালা ইবনে আব্বাস, এবার ইবনে আব্বাস রাবি হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, হলে ফাখ মারানা আবু সুফিয়ান, এই ওখানে কাইসরের সাথে আবু সুফিয়ানের সাথে কি প্রশ্নোত্তর হয়েছে, এগুলা সব আবু সুফিয়ান কলমা পড়ার পর এই ঘটনায় হাদিস বয়ান করেছেন কাকে, ইবনে আব্বাস ওই হাদিসটি করেছেন, বর্ণনা করেছেন। তাই ইবনে আব্বাস বলছেন, বলে ইবনে আব্বাস ফাক মারানি আবু সুফিয়ান, আমাকে এই হাদিস বয়ান করেছেন কে, আন্নাহু কানা বিশাম ফি রাজালিন মিন কুরাইশ কাদামু তুজ্জারান ফিল মুদ্দাতিল্লাতি, ওইটা আর কি, তখন হাদিস তোমরা ওখানে পড়েছো। তিনি আবু সুফিয়ান কাফেলায় কুরাইশকে সাথে নিয়ে মক্কা থেকে একটা তাজারতের কাফেলা, তুজ্জার তাজের বহু বছর, একটা বণিক দল নিয়ে তিনি মক্কা শরীফ থেকে কোথায় এসেছে, কোন সময়ে, ওই বাইতুল মুকাদ্দাসে এসেছে, কোন সময়ে, ফিল মুদ্দাতিল্লাতি মাদ্দা ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময় এসে, যে সময় আহলে মক্কার আমার নবীর সাথে কি হয়েছে, চুক্তি হয়েছে, যেটার নাম হুদায়বিয়ার চুক্তি। ওই চুক্তির সময় তারা আহলে মক্কা কয়েকজন উনি বণিক দল নিয়ে, ব্যবসায়ী দল নিয়ে আপনার সিরিয়া এসেছে। ওই ফাঁকে বাইতুল মুকাদ্দাসে কার সাথে দেখা হলো, কাইসার আবার তার মানুষজন ওনাকে নিয়ে গেল বাইতুল মুকাদ্দাসের যে কামরায় কাইসার শাহে রোম, এইবার
আবু সুফিয়ান যখন গেল এই তারা দুর্গনের মধ্যে প্রশ্ন উত্তর শুরু হলো, যেটা তোমরা ওই হাদিসে পড়ে এসেছো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম মাওলানা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। তারপর আমরা এখন আগামী দরস চলবে কোথা থেকে? ওই হাদ্দাসানা আব্দুল্লাহ বিন মাসলামা, হাদ্দাসানা 413 मौलाना या अल्लाह दर्स सही बुखारी को कबूल फरमा या रब्बल आलमीन। हदीस पाक की ফিউজ ও বরকাত से हमें मालामाल फरमा। আমাদের সাথে যারা দর্স সহি বুখারীতে শরীক আছে অনলাইন অফলাইনে সকলের মুশকিলাতকে আসান করে দাও। সহি বুখারী উসিলায় ইমাম বুখারী উসিলায় রুয়াতে সহি বুখারী উসিলায় আল্লাহ আলমগীর খানে কা শরীফের উসিলায় আমাদের মাশায়েখ হযরতের উসিলায় এ রবিউস সানি ফাতিহা আজদাহুম গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতিহা শরীফের উসিলায় ইয়া পরওয়ারদিগার আমাদেরকে আমাদের বাচ্চাদেরকে ইলমে লাদুন্নি ইলমে খিজরি ইলমে হুজুরি বখশিশ করে। পরওয়ারদিগার আলম খুদাওয়ান্দা সবাইকে কুতুবে দ্বীনিয়ার দিকে প্রত্যেকের কলমের মাইলান সৃষ্টি করে না আল্লাহ। কলমের মধ্যে হাদিস ফিক তফসিরের মোহব্বত আল্লাহ তুমি প্রবেশ করিয়ে দাও আল্লাহ। সাহাবায়ে কেরামের অন্তরে যেভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহব্বত আল্লাহ তুমি দান করেছিলে, কুলুবুস সাহাবার উসিলায় সাহাবায়ে কেরামের নূরানি কলবে পাকের উসিলায় আমাদের কলমের মধ্যে সরওয়ারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের मोहब्बतेर आगुन জ্বালিয়ে দাও। ख्वाब बेदारी में रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम दीदार अल्लाह আমাদেরকে নসিব করো। अल्लाहुम्मा रज़ुक़ना ज़ियारत हबीबिकल मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम फिल यक़ज़ति वल मनाम व शफ़ाअतहु यौमल क़ियामह व शरबतन हनीयतन मरिया मिन हौद हबीबिका हत्ता ला नज़मा बअदहु अबदन अबदा या रब्बल आलमीन। सल्लल्लाहु अलैहि वसल्लम अला नबील अमीन व अला आलिहि व अस्हाबिहि अजमईन बिरहमतिका या